ভগবত কৃপা প্রসন্নতায় জীবনের সর্ব দুঃখ দূরীকরণে সমস্ত জ্বালা যদি নিষ্কাশিত করতে হয়, একমাত্র ভগবানের দিব্য কথামৃত দ্বারাই সম্ভব। যদি কোনো দুঃখী ব্যক্তি তার দুঃখের কথা অপরের কাছে প্রকাশ করে, ওই দুঃখের কথাটি শুনে অন্য ব্যক্তি ওই দুর্বলতার সুযোগ তিনি নিলেও নিতে পারে। এই জন্য শাস্ত্রকার বলছেন, যদি থাকে আত্মকথা বলিও না যথা তথা। যদি তিনি দুর্বলতার সুযোগ নিয়ে নেয়, তাহলে জীবনের চরম দুর্ভাগ্য নেমে আসবে। কিন্তু যদি আমরা আমাদের দুঃখের কথাকে বাদ দিয়ে আমরা অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি নিখিল জগদীশ্বর পরতত্ত্ব সীমা, যাহার পদনখরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত, সেই পরম লীলা পুরুষোত্তম ভগবানের দিব্য কথামৃত যদি সর্বদা শ্রবণ করি তথা অপরের সাথে আলোচনা করি, যেখানে যে অবস্থায় যে পরিবেশেই থাকি না কেন, যদি আমরা কৃষ্ণ কথা দিয়ে সময় অতিবাহিত করি, এইখানে কারো দুর্বলতার সুযোগ নেওয়ার অধিকার নাই। কৃষ্ণ কথা শ্রবণ মাত্রই ব্যভিচারী পর্যন্ত পরম বৈষ্ণবী হইতে পারে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের পূর্ব জন্মের কোটি জন্মের স্বীকৃতি ছিল। নচেত এমন পুত পবিত্র ধর্মে কেহ আসতে পারে না। এমন একটা উদার ধর্ম যাহা সমস্ত বিশ্ব মানবতার কাছে, বিশ্বের কাছে নিজের মস্তকটাকে নত করে দিতে স্বীকার করে। ভাগবত আমাদের সেই শিক্ষাই দেয়, যে কথামৃত শ্রবণ করে জীব প্রকৃত অর্থে ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে। ধর্ম বলতে আমাদের এই মনুষ্য জগতে যত অনুষ্ঠান আদি যা কিছু করি, এটা করলেই যে ধর্ম হবে তা নয়। ধর্ম সেটাই মানুষকে প্রকৃত অর্থে পশু প্রবৃত্তির দিকে নয়, মনুষ্যত্বকে জাগ্রত করে সর্বদা মানুষের সেবায় যিনি যুক্ত হইতে পারে। কারণ সনাতন ধর্ম এতটাই বাস্তব, যাহা সমগ্র বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে পারে, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। সনাতন ধর্ম কখনো কাঠ মাটি পুতুলের পূজা করে না। এরা কোনো ভূত পেতাদি বানিয়ে কখনো পূজা করে না। মৃন্ময় বিগ্রহ যখন বেদ মন্ত্র উচ্চারণে প্রাণ প্রতিষ্ঠা পায়, ভক্তের দুফোঁটা অশ্রু জলে যখন বিগ্রহ সিক্ত হয়ে যায়, দুফোঁটা নয়ন জল মন তুলসীতে যখন ভক্তের ভগবানের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পায়, তখন ভক্ত ভগবান একাকার হয়ে গিয়ে মৃন্ময়ের মধ্যেই চিন্ময় বিগ্রহ দর্শন করে। মৃন্ময়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করে। এই জন্য কারো কথাতে নিজের ধর্মের প্রতি রোষ আনা যাবে না। তোমরা কি ঠাকুরের পূজা করো, খাই কি না? তোমরা যে দেবতার পূজা করো, এত ভোগ সাজাও, সে কি গ্রহণ করে কিনা? এইরকম হাজারো প্রমাণ সনাতন ধর্মে আছে। রামকৃষ্ণ মা কালী বলে কাঁদে, কালী এসে বেড়া বাঁধে। ভবা পাগলার করুণা রূপে কালনা ধরে চুপে চুপে মা কালী সাকার স্বরূপে নিজেই কাপড় পরে।
যেই ব্রজের গোপাল সাক্ষী দেবার তরে পুরীর শ্রীমন্দির অঙ্গনে যায়, আজও পর্যন্ত সাক্ষী গোপাল শ্রী পুরী ধামে রয়। গোরাচাঁদের ভক্তির ডোলে কাষ্ঠভর্তি করে ধরে থালার প্রসাদ খায়। এমন হাজারো প্রমাণ সনাতন ধর্মে, একটাও কারো বানানো কথা নয়, একটা কারো তৈরি করার কথা নয়। আমরা সনাতনী, আমরা যে বিগ্রহের পূজা করি এটা শুধুমাত্র ইট, কাঠ, বালি, সিমেন্ট, পাথর দিয়েই তৈরি না। এর মধ্যে সাক্ষাৎ ভগবান বিরাজিত হয়ে যায়, ভক্তের ভক্তিতে তিনি অভিষিক্ত হন এবং এর মধ্য থেকেই ভগবান প্রকট রূপে ভক্তকে কৃপা করেন। এই জন্য আমাদের বৃন্দাবনে বহু বিগ্রহ রয়েছে যেগুলো শালগ্রাম শিলা, হয়তো গিরিরাজ শিলা থেকে প্রকট হয়েছে, হয়তো ভজনের দ্বারা কারো ভক্তি অর্ঘ্য পাত্রে ভগবান দিব্য রূপ ধারণ করেছে। ভগবান সর্বদা আসেন। ভাগবত তিনটা তত্ত্ব বর্ণনা করেছে, ভগবান আসেন, ভগবান আছেন আর ভগবান ডাকে। আমরা বিশ্বাস করি তো ভগবান আছে? রাধে রাধে, বিশ্বাস আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, জোর হইলে একটু ভালো হয় যে আসলেই বিশ্বাস আছে। আবার যেন নিজের স্বার্থে একটু কম পড়লে না, ভগবান না, এতবার ডাকলাম, এমন যেন না হয়ে যায়। যাই হোক, তো ভগবান আছে এটা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পদে পদে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ ভগবান আছে বিধাই আমি আছি। ভগবান না থাকলে তো আর আমি থাকতে পারতাম না, পারতেন? ভগবান আছে বিধাই এখনো পর্যন্ত এই দেহখানা সচল। তাহলে ভগবান সব থেকে বেশি আনন্দ পায় এই হৃদ মন্দিরে যতক্ষণ থাকে। আত্মা রূপে ভগবান যতক্ষণ হৃদয় মন্দিরে আছে ততক্ষণ ভগবান খুব আনন্দ পায়, কারণ ভক্তের নিকটে আছে। যেমন নদী চায় সরোবরে মিশতে, যতই স্রোত আসবে সরোবরের সাথে যদি একবার লীন হতে পারে তাহলে হয়তো তার ক্ষুদ্র নদীর জলটা মুক্তি পেল। ছোট ছোট পাতকুয়া নদীগুলো এটা চায় কখন মহাসমুদ্র সেই জোয়ার আসবে, ওই জোয়ারের সাথে আমি আমার ক্ষুদ্র জল রাশিকে মিল করে দিতে পারবো। তদ্রূপ যখন ভক্তির প্রেমের জোয়ার আসে তখনই একমাত্র ভক্তকে সেই প্রেমের সাথে লীন হয়ে যেতে হয়। যেমন ভাবে আজকে এই হরিবাসরে সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছি, এই একত্রিত হয়ে যে হরি নামের যে প্রেমের প্লাবন, সেই প্লাবনে যদি একসঙ্গে ভাসতে পারি তবেই একমাত্র সেই প্রেম থেকে আমরা বঞ্চিত না হয়ে গ্রহণ করতে পারি। আজ সেই ভাগবতম সাক্ষাৎকার ভগবানের অহৈতুকী মাধুর্য মণ্ডিত শ্রী বিগ্রহের অহৈতুকী প্রেম বর্ষিত রূপানুরাগ ভজন, ভাগবত সিদ্ধান্ত যুক্ত ভগবান সর্বৈশ্বর্য গুণবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, ছয়টা গুণ সম্পূর্ণ ভগবান এত ষোলকলা পরিপূর্ণ, ঊনবিংশ চিহ্নাদি দ্বারা গঠিত সমগ্র দেহি সেই পরমাত্মা পর্যন্ত ভক্তকে নিজের করে নেবে বিধায় সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে সমস্ত মান সম্মান জলাঞ্জলি দিয়ে সেই ভক্তকেও তার আতুল চরণে ঠাঁই দিয়েছে। আমরা কৃষ্ণ ভজন করে নিজেরা মান অর্জন করব, প্রতিষ্ঠা অর্জন করব, সুনাম অর্জন করব, এর জন্য কিন্তু কৃষ্ণ ভজন নয়। ভাগবত শিক্ষা দিয়েছে যশ মান প্রতিষ্ঠা বাদ দিয়ে তারপরে কৃষ্ণ ভজন করতে হবে।
যদি যশের দিকে তাকানো হয় কৃষ্ণ ভজন হবে, মানের দিকে তাকানো হলে কৃষ্ণ ভজন হবে না, প্রতিষ্ঠার দিকে তাকাতে গেলে কৃষ্ণ ভজন হবে না। যশ মান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নিজে বলেছেন। এই সত্য মহাত্মা তদীয় সময় শ্রীধাম বৃন্দাবন খুব গভীর অরণ্যের মধ্যে ভজন করে। তো গৌর কিশোর দাস বাবাজি সচরাচর বেরোয় না কোথাও। তিনি যে বনের মধ্যে বসে ভজন করে সেই বনের এক কোনায় একটা শ্মশান। দিনের বেলাতেই মানুষ হাঁটতে খুব দ্বিধাদ্বন্দ্ব করে, রাত্রে তো কেউ যায় না। ওই শ্মশানের পাশে বসে তিনি ভজন করে। তো যখন এইভাবে দীর্ঘকাল কেটে গেল, ভজন করতে গেলে তো জড় দেহ, এই দেহের জন্য তো আহার চাই, বিশ্রাম চাই, নিদ্রা চাই, বহু কিছুর প্রয়োজন। তো প্রতিনিয়ত নিজে কি আহার করবে এর জন্য লোকালয়ে বেরোতে পারে না। যদি কেউ তাকে গুরু করতে যায় বা কেউ যদি ধরে বসে বলে ফেলে যে বাবাজি আমাকে কৃপা করুন, তাহলে হয়তো বা বৈষ্ণবের সদয় চিত্ত, তো এই জন্য সহজে কারো সঙ্গ নিতে চায়। এই যে দেখুন, সাবধান, গৃহে যদি কখনো কোনো বৈষ্ণব আসে তার কাছে সচরাচর কোনো কিছু জানতে চাইবেন না। আমাদের মায়েদের সব থেকে বড় দোষ, গৃহে যদি একজন বৈষ্ণব আসে সবার আগে হাতটা দেখতে বলে, বাবা আমার হাতটা দেখে বলো আমার সামনে কি বিপদ আছে। এইগুলো যারা করে সব থেকে মূর্খ সেই। আমার কি বিপদ আছে এটা যিনি লিখে রেখেছে তিনি চাইলে সেই বিপদ, এবং আমার যদি কর্মফল অনুপাতে আমি বিপদ ডেকে আনি সেইখানে তাড়ানোর মতো কারণ। অতএব এই প্রসঙ্গ থেকে এড়াতে হবে। তোমার কর্মফল যদি সঠিক থাকে তোমার কেউ বিপদ দিতে পারবে না, আর যদি তোমার নিজের কর্মফলেই ভুল থাকে তাহলে বারবার বিপদ এমনিতেই তোমার কাছে আসবে। সব থেকে বড় কথা, যারা অভয় চরণে শরণ নিয়েছে, গোবিন্দ ভজন করে, তারা বিপদ ভঞ্জনকারী ভগবান নৃসিংহদেব তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেয়। তাদের ওই হাতের গ্রহ দোষ এত কিছু দেখাতে হয় না। এই জন্য গ্রাম বাংলার এইরকম বহু মানুষের সরলতার সুযোগ নিয়ে বহু সাধু বেশ ধারণকারী বহু ভণ্ডরা এইভাবে মানুষকে প্রতারিত করে বেড়ায়। এই জন্য সাবধান, গুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, যদি কিছু চাইতেই হয় একবার তার কাছে চাইবে কি জানো, কিভাবে গোবিন্দকে ডাকতে হয়, কিভাবে রাধারানীকে ডাকলে রাধারানী সন্তুষ্ট হয়, কিভাবে গোবিন্দের ভজন করা যায়। আমি তো জানি না, আমি মূর্খ, আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, ভক্তি জানি না। তুমি কৃপা করে বলো, বৈষ্ণব হৃদয়েই তো গোবিন্দ থাকে, তুমি কৃপা করে বলো কিভাবে ডাকলে পরে গোবিন্দ সেই ডাকটা শোনে। জীবনের সবথেকে চরম জিজ্ঞাসা আমি নিজে পর্যন্ত দর্শন করেছি, দেখেছি। শ্রীধাম বৃন্দাবনে বর্ষণায় পিয়া কুঞ্জের আচার্যপাদ মহন্ত মহারাজ অস্মদীয় পরমারাধ্য পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শতশ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এত বড় একজন সিদ্ধা আচার্য, তবু যদি ছোট একটা বালক যায় তার সম্মুখে, অমনি হাতটা জোর করে বলে, বলো তো রাধারানীকে কিভাবে ডাকলে রাধারানী শোনে। এমন শিশু সুলভ মন না হলে কোনোদিন গোবিন্দ প্রাপ্তি হয় না। এই জন্য সাবধান, গৌর কিশোর দাস বাবাজির কাছে কেউ এসে এইরকম বিরক্ত করবে বিধায়, ভজন নষ্ট করবে বিধায় কারো কাছে যায়। এইবারে নিজের দেহ তো রক্ত মাংসের পিণ্ডাকৃত দেহ, যখন বাজারের সমস্ত বাজার শেষ হয়ে যায়, যে যার যাহা কিছু কেনা প্রয়োজন নিয়ে চলে যায়, বিক্রেতা তার যে দ্রব্য নিয়ে এসেছিল ওই দ্রব্যটা যেটা বিক্রয় করতে না পারে, কিছু অংশ নষ্ট হয়ে গেছে, কিছুটা
সেটা পচে গেছে, এইরকম কিছু সবজিগুলো দেখবেন বাজারে ফেলে রেখে যায়, কারণ ওটা তো বিক্রয় হবে না। দেখুন প্রকৃত বৈষ্ণব কেমন হলে হয়, ওই বর্জিত তরকারিগুলো নিয়ে আসে। এবার থাকে তো শ্মশানে, নাই তো কোনো ঘর, কিছু নাই। প্রতিটা মানুষ যত বড় লোক, যত 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হই, যখন অন্তিম যাত্রার সময় হয়ে যায় সবাইকে ওই গাছতলাতেই নামতে হয়। কেউ 10 তলার পরে থাকতে পারে না। সামান্য একটা মাটির মৃন্ময় কলসি দ্বারা, তাও একটু ভাঙা, ওটা যখন সমাধির পরে রেখে যায় গৌর কিশোরদাস বাবাজি, ওই মাটির মৃন্ময় পাত্রটা ভেঙে যে পচা বর্জিত সবজি এনেছে, ওটা শ্মশানের আধো পোড়া কাঠ দিয়ে রন্ধন করে তারপরে ভগবানকে নিবেদন করে সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে। এভাবে যখন দিন কেটে যায়, শ্মশানের যে দ্রব্যটা সবকে জড়িয়ে এনেছে, মৃত দেহটার পরে যে কাপড়টা দিয়ে এনেছে, ওই কাপড়টা যখন ফেলে রেখে গিয়েছে গঙ্গায়, ওই কাপড়টাকে ধৌত করে নিজে পরিধান করেছে। অহর্নিশি ভগবানের দিব্য প্রেম নাম লীলায় ডুবে থাকে, আর ডেকে ডেকে ভগবানের কাছে বলে, প্রভু জীবনে এমন যদি অন্তিম সময় আসে, আমার এই দুর্দশা যেন জন্ম জন্মান্তরে কোনোদিন না কেটে যায়, কোনোদিন যেন প্রতিষ্ঠার ভয়ে লোভের আশায় বশবর্তী হয়ে কভু যেন কারো প্রতি লালায়িত না হয়ে যায়। একদা রজনীতে সারাটা দিন রজনী ব্যাপী কাঁদছে, গৌরকে ভালোবাসত তো, এই জন্যই গৌর কিশোর গৌরকে আসলে ভালোবাসত। গৌরের চরণে দুটা নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, গৌর জীবনে তোমায় পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জীবনে আমি একটা সম্পদ পেয়েছি, যদি দুঃখ পাওয়া যায়, যন্ত্রণা পাওয়া যায়, তবে তোমার কথা স্মরণে আসে। হে গৌর, তুমি আমার জীবন থেকে এই সম্পদটুকু কেড়ে নিও না, আমি যেন তোমার কথা চিন্তা না করতে পারি এমন কোন সম্পদ আমাকে দিও না, আমাকে এই সম্পদটুকু দাও, যেন জন্ম জন্মান্তরে এইভাবে ভিখারি বেশেই থাকতে পারি, কারণ কাঙাল না হলে পরে তুমি যে কাঙালের ঠাকুর, ওই কাঙাল ভগবানকে পাওয়া যাবে না। কাঙাল না হতে পারলে কোনোদিন কাঙালের ঠাকুর পাওয়া যায় না। এই জগতের বুকে কে কৃষ্ণ পেয়েছে, কে ভগবান পেয়েছে, ওটা কেউ বলে না। নবদ্বীপ দিয়ে চৈতন্য দাস বাবাজি মহারাজ কেঁদে বেড়ায়, গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না, হা নিতাই, হা গৌর কৃপা করো। সিদ্ধ বাবা ডেকে বলছে, কিরে এই সাধু, মিথ্যা কেন বলছিস? আমার দিকে তাকিয়ে বল, গৌর পাসনি, নিতাই পাসনি, আমার দিকে তাকিয়ে বল। ডেকে বলছে চৈতন্য দাস বাবাজি মহারাজ, বাবা গৌর পেয়েছি যদি এটা বলে দেই, তাহলে পরে অহংকার জাগতে পারে, গৌর হারিয়ে ফেলার ভয় থাকে। পেয়েছি যদি এটা বলি, তাহলে অহংকার জন্ম নিতে পারে। আমি পেয়েছি যাহাকে ব্রহ্মা পায় না, ব্রহ্মজ্ঞানে যোগী পায় না, যোগ সাধনে অনর্পিত প্রেম বাঞ্ছিত মূরতি, যাহাকে সাধনা দ্বারা পাওয়া যায় না, তপস্যা দ্বারা পাওয়া যায় না, ধ্যানে যার রূপ কল্পনা করা যায় না, সেই ভগবানকে যদি প্রাপ্তি হয়ে যায়, এটা যদি আমি বলে দেই, তাহলে হারিয়ে ফেলবার বড় ভয় আছে। এই জন্য বলি না, এই জন্য বলি না যে কেঁদে বেড়াই, শুধু গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না। আসলে এই প্রেম ভক্তির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সেই কথাই বারবার বলেছে, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। আমাদের গতিটাও ঠিক একই রকম। পতিত পাবন হেতু তব অবতার,
মোর সম পতিত প্রভু না পাইবে আর। পতিতকে উদ্ধার করবার জন্য তোমার অবতার, তুমি পতিতের জন্য এসেছো, তুমি পতিতের ভগবান। ভালো করে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় পতিত পাবন, নিতাই চাঁদ পতিত উদ্ধারক। সেই পতিত পাবন ভগবান পতিতকে উদ্ধারের জন্য এসেছে, নিজে কাঙাল হয়েছে। এই জন্য সেই কাঙালের ভগবানকে যদি প্রাপ্তি হতে হয়, যতদিন পর্যন্ত কাঙাল না হওয়া যায় ততদিন পর্যন্ত তার অনুভূতি আসে না। এই কাঙাল শুধুমাত্র এই জাগতিক ধন ঐশ্বর্যের কাঙাল হলেই হবে না। এই কাঙাল তিনি যিনি সর্বদা কৃষ্ণ প্রেম ধনের কামনা করে, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির জন্য কাঙালের মতো বসে থাকে। আর এই কৃষ্ণ প্রেম ভক্তি যেখানে পাওয়া যায় সেইটাই হচ্ছে এইরকম সাধুগুরু বৈষ্ণবের বাসর, যেখানে গেলে পরে সেই ব্রজধূলি মাখলে পরেই প্রেমের উদয় হয়, প্রেমের উৎপত্তি ঘটে যায় এবং সমস্ত হৃদয়ের অমালিত সর্ব বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। সেই প্রেম সম্পদ, সেই প্রেম সম্পদ যিনি দিয়ে গেলেন তিনিই জগৎ জীবকে ডেকেছেন। এই জন্য ভগবান আছেন, ভগবান আসেন আর ভগবান ডাকেন। আমরা যদি মনুষ্য যেই বলে থাকি যে আমরা তো ভগবানকে ডাকছি, আসলে জীবের ভগবানকে ডাকার মতন কোনো শক্তি নাই। কারণ যে মুখে কৃষ্ণ নাম অহর্নিশি হয়, যে মুখে কৃষ্ণ প্রসাদ গ্রহণ হয়, সেই মুখের সম্পূর্ণ শুদ্ধতায় তিনি যদি ভগবানকে যে রূপে যে অবস্থাতে ডাকে ভগবান প্রসন্ন হয়। কিন্তু আমরা তো আমাদের মুখে সর্বদা আন কথা লেগেই আছে, অপরকে ঠকানোর চিন্তা আমাদের লেগেই আছে। এই জন্য শাস্ত্রে বলছে যারা কৃষ্ণ নাম জপ না করে, কৃষ্ণ নাম অহর্নিশি জপ না করে, যারা সর্বদা অপরের পরনিন্দা পরচর্চা গিয়ে বেড়ায়, সর্বদা কথা বলতেই থাকে বলতেই থাকে, তাহার জিহ্বা ভেকো জিহ্বা, ব্যাঙের জিহ্বা। ব্যাঙ ডাকলে পরে কি আসে? সাপ আসে না? ব্যাঙ যত ডাকবে সাপ তত আসবে। তদ্রূপ আমরা আমাদের জীবনে যেগুলো দিনই আছে কৃষ্ণ নাম জপ না করে, কৃষ্ণ নাম না করে যদি আমরা সর্বদা অপরের পরনিন্দা পরচর্চা গিয়ে বেড়াই, আমাদের জন্য কাল সর্প মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে আছে। যত ডাকবো ততই তিনি তাড়াতাড়ি আমাদের গ্রহণ করবে। এই জন্য সাবধান জীবনের তরে। আরে ভগবান কার ডাকটা সম্পূর্ণরূপে প্রথম শুনেন, শাস্ত্রে বলছে আকুলতা ব্যাকুলতা নিয়ে যে ডাকে তার ডাক। এর জন্য চাই আকুলতা ব্যাকুলতা। আকুলতাটা কেমন? আকুল রূপে চাই ভগবান তুমি ছাড়া বিশ্ব জগতে আমার কেউ নাই। যাদেরকে দেখছি শুধুমাত্র পরিচয়, শুধুমাত্র তাদের ক্ষণিকের জন্য তাদের সাথে অভিনয়। শাস্ত্রে বললেন অভিনয়ের মঞ্চ ভেঙে গেলে পিতার পিতার ভূমিকায় থাকে না, মার মায়ের ভূমিকায় থাকে না, সন্তান সন্তানের ভূমিকায় থাকে না। তদ্রূপ যতদিন পর্যন্ত দেহ আছে ততদিন পর্যন্ত এদের সাথে সম্বন্ধ, যখন দেহ থাকে না তখন ভগবানের নিত্য দাস আমি। সকলেই আমরা গোবিন্দ চরণের দাস, আমরা একমাত্র ভগবানের সম্পূর্ণ রূপে একজন নিত্য সেবক। এইটাই প্রকৃত পরিচয়। এর বাইরে আর কোনো পরিচয় নাই। আমরা যে যত বড় যাই হই না কেন, শাস্ত্রে স্পষ্ট বলেছে একমাত্র কৃষ্ণ দাসতা অর্জন না করা পর্যন্ত, কৃষ্ণ দাস না হওয়া পর্যন্ত জীব কোনদিন ভগবৎ প্রাপ্তি হইতে পারে না।
এই জন্য নিত্য কৃষ্ণ দাস জীবে তা ভুলি গেলা, মায়া পিচাসী তোমার গলেতে বন্দিলা। এই নিত্য কৃষ্ণ দাস হবার জন্য আমরা যত ব্রত করি, তপস্যা করি, আমাদের পিছনে যেমন দামোদর ব্রত সমস্ত ব্রতের সারথি সার। পবিত্র ব্রত কার্তিক ব্রত চলে গিয়েছে, সেই ব্রত যারা পালন করেছি আপনারাই বুঝতে পারবেন ব্রত পালন করার সময় নিজেকে কতটা শুদ্ধ মনে হয়েছে। সাত্বিক আহার খেয়েছেন, প্রতিনিয়ত দামোদরকে প্রদীপ নিবেদন করেছেন, হয়তো একটু গীতা পাঠ করেছেন গৃহে বসে, নিজেই অনুভব করতে পারবেন যে ওই দিনগুলো কেমন গিয়েছে আর এখনের দিন আমার কেমন যাচ্ছে। এইবারে আসুন, ভাগবত আমাদের বিশ্ব মানবের এই দুর্দশা দেখে এদেরকে বলছে মূর্খ জীব। আমাদের বিশ্ব মানবকে ভাগবত দৃষ্টান্ত দিয়ে বলছে এরা মূর্খ। আমরা মূর্খ কেন? আমাদের সিদ্ধান্ত দিচ্ছে, দেখো আমরা আমাদের যে মন্দির নির্মাণ করি সেই মন্দিরে ভগবানকে বসাই, সেখানে বসিয়ে তারপরে সুগন্ধি ধূপকাঠি জ্বালি, জ্বালি না? সুগন্ধি ধূপকাঠি জ্বালে তাকে আরতি করি, সমস্ত দুর্বৃত্ত গন্ধকে দূর করে দিয়ে সুগন্ধি আনায়ন করি। তাহলে যে মন্দির আমি নির্মাণ করলাম, বিগ্রহ তৈরি করে পূজা করে তাকে সুগন্ধি দেওয়ার জন্য আরতির ডালাতে প্রদীপ প্রজ্বলিত করছি, ধূপকাঠি নিবেদন করছি, আর যে মন্দিরের মধ্যে ভগবান আপনি প্রতিষ্ঠিত হয়ে আছে, আপনি নিজেই বসে আছে, সেই হৃদয় মন্দিরের মধ্যে যেখানে ভগবান, সেখানে বিড়ি বা সিগারেটের ধোঁয়া দিতেছি। এইবার আমার দেহ মন্দিরে ভগবান থাকবে। যদি ওই মন্দির যতটা পবিত্র তার থেকে দ্বিগুণ পবিত্র আমার দেহ মন্দির। আচ্ছা, মন্দিরে কি আমরা কখনো কোনো আমিষ দ্রব্য নিতে পারি? একটু মাঝে মধ্যে হ্যাঁ না বলতে হবে। মায়েরা, আমরা কি নেই কখনো? আচ্ছা, নেই না। কোন নেশা জাতীয় কোন দ্রব্য কি মন্দিরে নেওয়া যায়? কি বাবা, নেওয়া যায়? আচ্ছা, কোন আমিষ দ্রব্য নেওয়া যায় না, নেশা দ্রব্য নেওয়া যায় না। এইবার বসুন তো, মন্দিরে বসে কি তাস খেলা যায়? যায় না? যায় না? যায় না? আচ্ছা, মন্দিরে বসে কখনো অবৈধ সঙ্গ হয়? আচ্ছা, তাহলে এইবারে আসুন, যে মন্দিরে বসে আপনি আমিষ দ্রব্য নিতে পারেন না, নেশা জাতীয় দ্রব্য খেলা করতে পারেন না, অসৎ প্রবৃত্তির খাদ্য সেখানে নেওয়া যায় না, তাহলে এই হৃদয় মন্দিরে প্রতিনিয়ত যা দিচ্ছি এটা কি আদতেও কি কৃষ্ণের উপযুক্ত? হৃদ মন্দিরে প্রথম আছে, তাহলে আমরা যাহা কিছু করছি এর পাশাপাশি ভগবানকে যা দেওয়া প্রয়োজন ওইটাই একমাত্র ভক্তের গ্রহণীয়। ভাগবত এইখানেই সিদ্ধান্ত দিয়েছে। আমরা শ্মশান দেখলে, শ্মশানে গেলে স্নান করতে চাই, যাই না? আমি পবিত্র নাই, অপবিত্র হয়ে গেছি। শ্মশানে গেলেই আমি অপবিত্র হয়ে গেছি। কেন? সেখানে একটা মৃত ব্যক্তিকে দাহ করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে মানুষের মধ্যে যে আত্মা সনাতন ধর্ম বিশ্বাস করে, একটা পিপিলিকার মধ্যেও সেই একই আত্মা, তাই না? তাহলে মানুষের মধ্যে যে আত্মা আছে, মাছের মধ্যেও সেই আত্মা আছে, আছে তো? ভালো করে কিন্তু বলবেন, রাধে রাধে পিছনে শোনা যায়? এ বাবা, শুনতে পারো তোমরা? আচ্ছা, মাছের মধ্যে তাহলে একই আত্মা আছে, আছে না? আচ্ছা, এইবারে আসুন, আমরা শ্মশানে একটা দেহ আছে কিন্তু প্রাণ না। সেই পশুটাকে বা সেই মানুষটাকে যাই বলি না কেন, যখন দাহ করেছে সেই জায়গাটায় আমরা যদি যাই, আমাদের শরীরটা কেমন লাগে? আমার স্নান করতে হবে, পরিষ্কার হতে হবে, শুচি হতে হবে, শুদ্ধ হতে হবে। এইবার ভাবুন, এই যে রামনগর বাজারে কত দিনের পচা পচা যেগুলো বিক্রি করতেছে, ওইগুলো এনে এইবার ভেজে ভেজে করকরা করে যতবার মুখ দিয়ে দিতেছি, ওইটা কি এইটা শ্মশান না? এর মধ্যে পড়ে নাই, এর মধ্যে ঢুকেছে না? তো ওইখানে একটা দেহ নাই, শুধু মানে প্রাণ নাই, দেহ আছে,
ওটাকে পুরালে ওখানে গেলে আমাকে শুচি হতে হয়। এইবার আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, কতবার এইরকম মরা মরা প্রাণীগুলো নিজের মধ্যে দিয়েছি, এরপর আমি কি একদিনও শুচি হতে পেরেছি? আমার কি শুচি হওয়ার দরকার আছে? শাস্ত্রে বর্ণনা করলেন, এমন যদি এই শুদ্ধ বিবেক জাগে, ভাগবত শুধুমাত্র বললাম আর আধা ঘন্টা কান্নাকাটি করে চলে গেলাম, এতে একদিনও আমাদের আত্মচৈতন্য বোধ হবে না, আমাদের চৈতন্য জ্ঞান উদয় হবে না। এটা শুধু আসা যাওয়া কাদা আর খিচুড়ি খাওয়া হবে। এই জন্য ভাগবত বলেছে, এহেন কৃষ্ণ কথা শুনে যদি একজন ভক্ত তৈরি হয়, বুঝতে হবে এই পাঠের সার্থকতা আছে। কিন্তু কৃষ্ণ কথা সারা জীবন শুনলাম, কাঁদলাম, একদিনও ভগবানের জন্য দুফোঁটা নয়ন জল ফেলতে পারলাম না, নিজে একটু শুদ্ধ আহার করতে পারলাম না, নিজের জিহ্বায় হরি নাম হলো না, সেটা কোনোদিন ভগবান কৃপা আসে না। এই জন্য এই নয় যে আপনি কাল থেকে শুরু করে দেবেন, বারবার পুনঃ পুনঃ অভ্যাস করো অর্জুন, পুনঃ পুনঃ অভ্যাস করো। একদিন না পারলে আবার করো, আবার না পারলে আবার করো। যতবার অভ্যাস করবে, হয়তোবা ভগবান করুণা করলে তোমাকে শুদ্ধ করে তোমাকে ভক্ত রূপে গ্রহণ করতে পারে। এই জন্য আমাদের সর্বদা দৃষ্টি রাখতে হবে, সনাতন ধর্ম যা বলে বাস্তব, এই একটু অনুমান নাই, সম্পূর্ণটাই বাস্তব। কারণ এই মনুষ্য দেহটা মন্দির, আর এই মন্দিরের মধ্যে যে ভগবান আছে, এই জন্য ভগবানের পূজার পরে যা দ্রব্য থাকে ওটাই এই মন্দিরের সেবাতেই লাগে, সাধু সেবাতেই লাগে, ভক্ত সেবাতেই লাগে। এই জন্য ভগবান সর্বদাই ভক্তের হৃদ মন্দিরে সব থেকে বেশি আনন্দ পায়। এই জন্য সাবধান, আমরা সর্বদাই বলে থাকি, আমরা যে কৃষ্ণ নাম করব, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে বড় লোভী ইন্দ্রিয় জিহ্বা, সব থেকে বড় লোভী ইন্দ্রিয়। কারণ জিহ্বার লোভটাকে কাটানো অত্যন্ত দুরূহ। আপনি অনেক টাকার দ্রব্যকে লোভটাকে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু জিহ্বার লোভ সামলানোটা খুব দুরূহ। এটা নিজেই হয়তো যারা দামোদর মাস প্রথম পালন করেছেন তারাই বুঝতে পারবেন। মনে হয় একটা মাস কিছুই খাইনি, কেমন লাগছে। এইবারে আপনি ভাবুন তো, যারা বছরের পর থাকছে, ভগবান যদি কৃপা না করে তারা কি থাকতে পারে? ভগবানের প্রসাদের মধ্যেই তার কৃপা নিহিত। ভগবানের দিব্য প্রসাদ যারা সেবা করে, কি বলবো জানেন, আমরা ভক্ত নারদের কথা সর্বদা শুনি। এই নারদ মুনির মাতা বৈষ্ণব উচ্ছিষ্ট খেয়ে নারদ মুনিকে গর্ভে ধারণ করেছে। নারদ মুনির মতো এত শুদ্ধ একটা ভক্ত জন্ম নিল। এই জন্য সাবধান, আমাদের সনাতন ধর্মে তো বহু রকম প্যারালাইসিস এমন ভাবে আক্রান্ত, এটা আমাদের দুই একদিন অপারেশনে যাবে না। কারণ আমরা যতই পাঠকরা যাই বলে যাই, যখন প্রথম গর্ভে সন্তানটা এসেছে, স্বাদ ভক্ষণ যখন দিতে যায়, বড় বড় পেটি গেটি পুরে কত কিছু লাগে। সাবধান, যদি চাও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ওই 14 গোষ্ঠীকে বাদ দিয়ে, সমাজ প্রতি যারা, ওগুলো বাদ দিয়ে একবার কৃষ্ণ প্রসাদ সেবা করো, কৃষ্ণ প্রসাদ খাও। ওই যদি গর্ভাবস্থায় কৃষ্ণ প্রসাদ দেওয়া যায়, হয়তো গোবিন্দ করুণা করলে তাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। যদি কোনো গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, ওই গর্ভ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এর বাস্তব প্রমাণ শ্রীমদ্ ভাগবতম। ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করে, প্রহ্লাদের পিতাকে যখন উগ্র রূপ ধারণ করে ওই নারীগুলোকে যখন টানছে, উগ্র রূপ দর্শন করে সমস্ত জগৎ প্রকম্পিত, দেবতারা পর্যন্ত কাঁপছে। সমস্ত জঙ্গর্ব, মানব দানব, কিন্নর জলজ কিঙ্কর প্রাণী সমস্ত কিছু ত্রাহিমাং ত্রাহিমাং রব উঠে গেছে। কারণ এত বড় দুরাচারী দৈত্যকে যিনি বধ করতে পারে, ভগবান আজকে শুধুমাত্র দেবতা রূপে নয়, না মানুষ না পশু, এইরকম উগ্র রূপ ধারণ করে হিরণ্যকশিপু বক্ষটাকে বিদীর্ণ করছে। ভগবান নৃসিংহদেব যখন উগ্র রূপ ধারণ করে তার দেহটাকে বিদীর্ণ করে ফেললেন, প্রহ্লাদ দুটা নয়ন জল ছেড়ে দিয়ে পিতার এই অন্তিম দশা দর্শন করছে, আর প্রভুর কাছে বলছে, প্রভু
আমার জীবনে যদি কোনো সুকৃতি থাকে তাহলে আমার পিতাকে তুমি সেই সুকৃতিটুকু দিও। যখন দুটা নয়ন জলে ভাসছে, ভগবান নৃসিংহদেব বক্ষটাকে ছেঁড়ার পরে হাজারো নারী, তো আমাদের দেহের মধ্যে বহু নারী, শাস্ত্রে বর্ণনা করেছে ৭২,০০০ নারী। তো যাই হোক, সেই নারীগুলোকে যখন একটা একটা করে বাস, ভগবান যখন এই ব্যস্ততার মধ্যে আছে, ভাগবত সাক্ষাৎকারগণ, শুদ্ধ মহাত্মাগণ দর্শন করলেন, তার লীলার পাশে দাঁড়িয়ে যেন প্রভুর কাছে বলছে, হে ভগবান, আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন? এখানে এতগুলো নারী, আপনার বাঁচার তো দরকার নাই। এখানে কোনটা ভালো কোনটা মন্দ এটা কি দেখার দরকার আছে? আছে বাবা। ভগবান নৃসিংহদেব কি উত্তর দিচ্ছে জানেন? ভগবান হয়ে পর্যন্ত ডেকে বলছে, এমন অসুর কুলের মধ্যে কোন নারীতে এমন শুদ্ধ বীর্য ছিল যে বীর্যের কারণে এই অসুর কুলে দৈত্য কুলে জন্মগ্রহণ করে প্রহ্লাদের মতো এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে? এ কোন মায়ের গর্ভে এমন পুত পবিত্র সন্তান জন্ম নিয়েছে যে সন্তান কিনা গোলকের ভগবানকে ভুলকে আনতে পারে, যে সন্তান কিনা ভগবানকে ডাকার কারণে ভগবান নিজ রূপ পরিহার করে দিয়ে, মাধুর্য মণ্ডিত রূপ পরিহার করে দিয়ে উগ্র রূপ ধারণ করে ভগবান প্রকট হয়। আমি ভগবান হয়ে তা বুঝতে পারছি না, এই জন্য নারীগুলো টিপে টিপে দেখছি কোন নারীতে এমন বীর্য ছিল যার কারণে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। ওমা 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 ওমা, জীবনে বড় কিছু করতে যেও না। কত বড় ডাক্তার করবে, কত বড় ইঞ্জিনিয়ার করবে, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। জীবনে সর্বস্ব দিয়ে দিয়ে বড় বড় শিক্ষিত করেছে, বহু কিছু করেছে, তারপরেও পিতামাতাকে দেখছে না। হাজারো প্রমাণ। অনেকে তাও বলতে পারো কটাক্ষ করে, কো বাবা ভক্ত হয়েছে, কত তো ভক্ত তো মাকে বাবাকে দেখে না। যে ভক্ত হয়ে যে পিতামাতাকে দেখে না, ও আজ পর্যন্ত ভক্ত হতে পারেনি, ওটা বিভক্ত হয়েছে। ও প্রকৃত বিভক্ত হয়েছে, ও আলাদা হয়ে গেছে। কিন্তু আসলে প্রকৃত অর্থে যিনি শুদ্ধ ভক্ত হয়, তিনি কোনরূপ ভাবে পিতামাতাকে ত্যাগ করতে পারে না। যদি কারো গর্ভে, গর্ভটা তো একটা কূপ, অন্ধকার কূপ। ভাগবত যেখানে বর্ণনা করেছে, এতবার অন্ধকার কূপে কাউকে যাওয়ার মতো শক্তি নাই। কেউ এইরকম নর্দমা যুক্ত মল মূত্র দ্বারা বেষ্টিত কূপে কেউ যেতে পারে না। একবার ভাবুন, সেই কূপের মধ্যেও আমার ভগবান পর্যন্ত গিয়েছে। আমরা তো শুধুমাত্র শুনি যে সপ্তম মাসে একবার দেখা দিয়েছে, আদতে কি বুঝি ভাগবতে কি বলেছে? ভাগবত বলেছে, যেদিন তোমার কেউ ছিল না, অন্ধকার কূপে তুমি ডুবেছিলে, যেদিন তুমি ঊর্ধ্বমুণ্ডে ভগবানের কাছে প্রার্থনা করেছিলে, প্রভু তুমি যদি করুণা না করো তাহলে পরে এই জগতে আমার আর কেউ নাই, আমি ওই জন্মদ্বীপে যেতে চাই না, মর্ত্যলোকে যেতে চাই না, একমাত্র তোমার চরণ যুগলেই থাকতে চাই। জানেন ভগবান এতটাই করুণার নিধি, এতটাই প্রেমের ঠাকুর। সেই ভগবান মলমূত্র জায়গা, যে ভগবানকে আমরা আসন দিয়ে বসতে দেই, যে ভগবানকে রত্ন আসনের পরে বসাই, যে ভগবানকে যে যাহা কিছু পারে তাই দিয়ে সেবা দ্রব্য দেয়, সেই ভগবান কিনা এই আমার মতো পশুটাকে এই বিশ্ব জগতে প্রকট করবে বিধায় ওই মলমূত্র জায়গার মধ্যেও ভগবান গিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে প্রহ্লাদ একটু মাত্র ভুল করে নাই, যেদিকে তাকায় সেই দিকেই ভগবানকে দেখে, যেদিকে তাকিয়েছে সেই দিকেই ভগবান দেখেছে। এই জন্য কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার থেকে একজন কৃষ্ণ ভক্ত পুত্র জন্ম দেওয়া কোটি কোটি ধনীর
ধনীর থেকে বড় ধনী। জগতে যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আছে, আমি মনে করি তার থেকে বড় ধনী এই বিশ্ব চরাচরে একজনও নাই। কারণ শ্রাদ্ধ করে কোনদিন পিতামাতাকে কতটুকু উদ্ধার করতে পারে জানা নেই। ব্রাহ্মণ তার মতো তার বিধিবিধান দিয়ে গেল, এবার আপনি কতটুকু শ্রাদ্ধ করলেন? শ্রাদ্ধর আগে তো শ্রদ্ধা, শ্রদ্ধা না থাকলে তো শ্রাদ্ধ হয় না। যদি সেই শ্রদ্ধা অর্জন না করা যায় তাহলে পরে ভগবান কোনদিন সেই তার দ্রব্য গ্রহণ করেন। এইবারে আবারে ভাবুন, যেদিন সমস্ত মায়া পরিহার করে দিয়ে সকলের বন্ধন ত্যাগ করে দিয়ে যেদিন আপনি জনমের মতো যে লোকে চলে যাবেন, এইবার আপনার জন্য যদি কোনো প্রার্থনা করে, একজন কৃষ্ণ ভক্ত সন্তান রেখে গেলে সে যদি দুটো তুলসী পাতা দিয়ে গোবিন্দের কাছে নয়ন জলে বলে, প্রভু আমার পিতামাতা তাদের ঔরসে জন্মগ্রহণ করে তো আমি তোমার ভজন করছি, আমার মূল সম্পদ তো তারা, আমি তাদের ঔরসে এসেছি বিধায় তো আমি তোমার ভজন করতে পারছি। প্রভু আমার পিতামাতা যে লোকে যে অবস্থায় থাকুক না কেন, তুমি করুণা করে তোমার রাতুল চরণে তুমি তাকে একটু ঠাঁই দিও। পুত্র নামক নরক হইতে করে পরিত্রাণ, এই জন্য পুত্র নাম দিলেন ভগবান। যদি সুপুত্র কারো গর্ভে হয় একজন, বংশ উদ্ধার হয় তাহার কারণ। সুপুত্র একজন হলে পরে তার দ্বারাই উদ্ধার প্রাপ্তি হয়। এই জন্য জীবনের তরে নিজের সন্তানকে একটু কৃষ্ণ ভক্তি বিদ্যার বিদ্যান করুন। জীবনে সব থেকে বড় সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। সব থেকে বড় কথা, মৃত্যু শয্যায় বসে আপনার কর্ণে যিনি কৃষ্ণ নাম দেবে সেও আপনারই আপনজন, হয়তো পুত্র হয়তো কন্যা। এরাই কিন্তু শেষের দিনে আপনার কর্ণে একটু কৃষ্ণ নাম দেবে। এই জন্য তাদেরকে আগে একটু ভক্ত তৈরি করুন। জীবনে বহু দুর্দশাগ্রস্ত এই সনাতন ধর্মের, বহু দুর্দশার মধ্যে দিয়ে এখন আমরা দিনগুলো পার করছি। এই দুর্দশার মধ্যেও যদি একটু কৃষ্ণ ভক্তির বিদ্যায় বিদ্যান না হতে পারি, তাহলে রাহু কেতুর মতো আমাদেরকে ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র আছে। এই জন্য কৃষ্ণ ভক্তি বিদ্যা দিয়ে সন্তানকে তৈরি করুন। যে সন্তান একবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সেই পিতামাতার ভক্তি শ্রদ্ধা জানবে এবং গোবিন্দের কাছে তার জন্য প্রার্থনা করবে, তার জন্য দুফোঁটা নয়ন জল ফেলবে। আর ভক্তের নয়ন জল কোনোদিন বৃথা যেতে পারে না। এই জন্য ভগবান পর্যন্ত তা দেখবার জন্য ব্যস্ত। ভগবানও সেই দিব্য রূপ দর্শনের জন্য ব্যস্ত। কেন? পুত্রাণং দিব্যয়তস্রুতং সর্বমৃতম খলিদম ধৃত্রকরম সপুত্রমৃত কৃষ্ণ বন্দে সর্ববাধা বিপত্তিকম। একমাত্র পুত্র তারাই সমস্ত বিশ্ব চরাচরের বুকে পিতামাতার গর্ভ পবিত্র হয়, পিতামাতার পূর্বকুল পর্যন্ত পবিত্র হয় এবং তিনি যতদিন পর্যন্ত তার পবিত্র জিহ্বায় হরি নাম করে, ওই ডাকে ভগবানের গোলকের সিংহাসন পর্যন্ত কেঁপে ওঠে। ভগবানের গোলকের সিংহাসন কাঁপাতে পারে একমাত্র ভক্ত। এই জন্য জীবনে সমস্ত সম্পদের শ্রেষ্ঠ সম্পদ কৃষ্ণ প্রেম সম্পদ। এটা যার আছে তিনি একমাত্র বুঝতে পারে, এর ব্যতীত কেউ না। সেই কৃষ্ণ প্রেমের কাঙাল শ্রীধাম ব্রজমণ্ডলের করুণাময়ী রাধা ঠাকুরানী, অনন্ত কালের কাঙাল, কৃষ্ণ ভিন্ন কিছু বোঝে না। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জীবন জীবন, কৃষ্ণ পতি, কৃষ্ণ গতি, কৃষ্ণ মরণ শরণ। কৃষ্ণ ভিন্ন আর জগতে কোনো কিছুই তার না। একদা রজনী প্রভাত কালে শ্রীধাম ব্রজমণ্ডলের সখীদেরকে নিয়ে
করুণাময়ী রাধা ঠাকুরানী বলছে, দেখ রে, প্রাণবল্লভ যে আমাকে ছেড়ে চলে গেছে, এই আগুনটা আমার হৃদয়ে জ্বালিয়ে গিয়েছে। যেদিন থেকে চলে গেছে সেদিন থেকেই অগ্নি জ্বলে গেছে। সখীরা ডেকে বলছে, রায় ওই আমরা তো অগ্নি দেখতে পাচ্ছি না রে, তুই যে অহর্নিশি জ্বলছিস সে আগুন তো আমরা দেখছি না। স্বয়ং রায়ধনী সখীদেরকে ডেকে বলছে, জানিস দেখবি কিভাবে, যদি প্রকৃত অর্থে নিজের সহচরী হতি তবেই একমাত্র দেখতে পেতি। ভগবান যেদিন আমার প্রাণবল্লভ চলে যাবে তার পূর্বের রাত্রিতে আমার কাছে এসে আমার চরণে আলতা পরিয়ে দিয়েছে, গোবিন্দ আলতা পরিয়ে দিয়েছে। সখীরা ডেকে বলছে, গোবিন্দ তুমি তো আলতা পরাতে পারো না, এটা মেয়েদের কাজ, এটা তুমি করতে পারবে না। গোবিন্দ ডেকে বলছে, সারাটা জীবন ভক্তরা তো আমার পায়েই পূজা দেয়, কিন্তু আজকে ব্রজমণ্ডলে ব্রজবাসীরা জানুক আমি যার পায়ে পূজা দেই তিনি হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানী। যখন সখীদের নিষেধ শুনেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই সখীরা তোমাদের মনে নাই আমি সপ্ত দিবস পর্যন্ত গিরিরাজকে পর্যন্ত কনিষ্ঠা আঙ্গুলিতে ধারণ করেছিলাম, আর আমি এই সামান্য কাজ পারবো না? গোবিন্দ বলছে, আমি সামান্য কাজ পারবো না, এটা কখনো হয়? দাও আমার কাছে, দাও আলতার বাটিটা দাও। আলতার বাটিটা দিয়েছি। করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ তো বস্ত্র দ্বারা আবৃত থাকে। ভালো করে দেখবেন, যত বড় বড় মঠ মন্দিরে যাবেন ভগবানের চরণ প্রত্যেকে দর্শন করা যায়, কিন্তু রাধারানীর চরণ বস্ত্র দ্বারা ঢেকে রাখা হয়। বছরের একটা দিন গোপাষ্টমী তিথি যেদিন, ওই দিন শুধুমাত্র করুণাময়ী রাধা ঠাকুরানীর একদিনের জন্য চরণ দর্শন হয়। আমাদের বৃন্দাবনে সেদিন করুণাময়ী রাধা ঠাকুরানী সুবলের বেশ নিয়ে ওই প্রাণবল্লভ গোবিন্দের সাথে গোচারণে গিয়েছিল, এই জন্য সুবল বেশ দেওয়া হয়। তো সেই করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ যখন বস্ত্র দ্বারা আবৃত, সখীরা ডেকে বলছে, হে রাধে, দে একবার সেবার সুযোগ দে। দেখুন তো কেউ কি বলেছি, গোবিন্দ তোমার সেবার সুযোগটা আমায় দিও। সারা জীবন তুলসী আরতি করলাম, তোমার সেবা অধিকারী দিয়ে করো নিজ দাসী, একদিনও তার দাস দাসী হতে পারলাম না। সারা জীবন শুধু চেয়েই নিয়ে গেলাম, বলতেই থাকলাম, মুখে বললাম যে তোমার সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, আজও পর্যন্ত তার সেবা আমাদের হলো। গোবিন্দ ডেকে বলছে, করুণাময়ী রাধা ঠাকুরানী দাও তোমার যুগল চরণখানা আমার দিকে এগিয়ে দাও, আজকে আমি তোমার চরণের পরে সুন্দর করে একেবারে অঙ্কন করে দিয়ে যাব। করুণাময়ী রাধা ঠাকুরানী বলছে, চরণ তো তিনিই পেতে পারে যিনি আকুলতা ব্যাকুলতার সহিত নিজে ভক্তির ডোরে বেঁধে নিজের কাছে নিজে যতটা টানতে পারে তিনিই তো চরণ পায়। গোবিন্দ তুমি জানো না, যদি কিছু প্রাপ্তি হতে হয় নিজেকে নিয়ে আনতে হয়, কেউ ইচ্ছা করে দিয়ে যায় না। গোবিন্দকে যখন এই কথা বলেছে, গোবিন্দ তো খুব চতুরের চূড়ামণি, অমনি যুগল চরণখানা দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে। যখন যুগল চরণখানা জড়িয়ে ধরেছে, চরণের পর থেকে কাপড়টা সরিয়েছে। যে বৃন্দাবন চন্দ্র, যে ভগবান এতটা চঞ্চল, সর্বদা যাদের ননি মাখন চুরি করে সবাইকে অতিষ্ঠ করে দিয়েছে, বৃন্দাবনে যাকে চোর চোর রব উঠে গেছে, কেউ যাকে সকলে যাকে দেখলে পরেই দৌড়ে পলায়ন করে, এমন চতুরের চূড়ামণি গোবিন্দ সর্বদা যিনি হাস্য রসে মত্ত, সর্বদা আনন্দে মত্ত, সেই ভগবান যখন করুণাময়ী রাধা ঠাকুরানীর দুটো চরণ যুগল সম্মুখে দেখেছে, অমনি দর্শন মাত্রই এইবার ভগবানের দুটো নয়ন দিয়ে টপ টপ করে অবারিত ধারায় বাড়ি বর্ষণ হচ্ছে।
ডেকে বলছে, রাধে মনে হয় যেন তোমার চরণে কোটি চন্দ্রের উদয় হয়েছে, ওই চন্দ্রের জ্যোতিতে যেন আমার নিজের চক্ষু পর্যন্ত একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে। কি করেছে জানে? চরণের পরে কখন আলতাটার একটু দাগ দিতে যাবে, অমনি গোবিন্দের দুটা নয়ন জলে রাধারানীর চরণের আলতাটা ধুইয়ে গেছে। সখীরা ডেকে বলছে, গোবিন্দ তুমি সব পারো, এই জগতে সব কিছু তোমার পারা সম্ভব, তুমি তো অনাদির আদি গোবিন্দ, তুমি সব পারো, কিন্তু এখনো পর্যন্ত রাধারানীর সেবা কিভাবে করতে হয় এটা এখনো জানো না। রাধারানীর সেবা এত সহজ নয়। গোবিন্দ বলছে, আর একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, একবার তো ফিল করেছে, আর একবার দেখি। ঠিক একই রকম ভাবে যখন করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ খানাকে নিজের দৃষ্টির সম্মুখে এনেছে, ওই চরণ আনবা মাত্র দর্শন করছে যে চরণকে ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানে প্রাপ্তি হয় না, যে চরণ তপস্যা করে পাওয়া যায় না, যে চরণ একটা দিবসের জন্য সমস্ত ভক্তকে কৃপা করে। মই প্রীতবাস কিশোরীর দাস এহেন সন্দেহ যার, কোটি কল্পকাল করয় ভজন না পায় কৃপার সার। স্বয়ং ভগবান সেই শ্লোক লিখলেন, ভাগবত সিদ্ধান্ত দিলেন, ভগবান নিজ মুখে বলছে, মই প্রীতবাস কিশোরীর দাস, আমি আজ থেকে তোমার চরণে অনন্ত কালের মতো দাস হয়ে গেলাম, কারণ তোমার চরণ সেবা করা এটা আমারও ভাগ্যে নাই। এমন দুর্লভ সেবা। তখন ললিতা গিয়ে ডেকে বলছে, প্রভু তুমি মনে কষ্ট পেও না, সখী তো আমাদের প্রিয়জন, আমাদের আপনজন, আমাদের আনুগত্যে না আসলে পরে আমাদের কাছ থেকে সেবা শিখে তারপরে সেবা করতে হয়। এই জন্য সৎগুরুদেব ধরে আগে প্রকৃত ভজন শিখে শিক্ষা গ্রহণ করে তারপরে ভগবানের ভজন করতে হয়, নতুবা ভগবানকে প্রাপ্তি নয়। আজকে বৃন্দাবন লীলায় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত জগৎবাসীকে দেখালেন গোবিন্দ কেমন পারে। যখন ললিতার কাছে বলেছে কিভাবে সেবা করতে হয়, সেবাটা শিখিয়ে দাও, কি করলে পরে রাধারানীর চরণ সেবা করা যায়, তখন গোবিন্দকে শিখিয়ে দিলেন, যদি রাধারানীর চরণে আগে আলতা দিতে হয়, নয়ন তো বারবার কাঁদবেই, কারণ নয়ন চাইছে যে চরণ একবার দেখেছি জীবনে হয়তো আর ভাগ্যে নাও হতে পারে, যে চরণ একবার দর্শন হয়েছে জীবনে হয়তো আর ভাগ্যে নাও হতে পারে। এই জন্য নয়ন নিজের জল ছেড়ে দিয়েছে, আমাদের জীবনে এমন সৌভাগ্য না হয়। নয়ন ডেকে ডেকে বলছে, গোবিন্দ আজকে কত জন্মের সৌভাগ্যের পরে তোমার দেহে জন্ম নিয়েছি, আজকে আমার নয়ন জন্মটা সফল হয়ে গেল, তাই নিজের নয়ন জল ছেড়ে দিয়েছে রাধারানীর চরণ খানাকে ধৌত করবে বিধায়। গোবিন্দ আগে চরণ ধুইয়ে দাও, তারপরে তো আলপনা। যখন বক্ষ প্লাবিত করে গোবিন্দের দুটা নয়ন জলে করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ সিক্ত হয়ে গেল, যখন ধৌত হয়ে গেছে, এইবার আলপনাটা ধরেছে। কি করেছে জানে? আমরা চরণে অনেক সময়তে বিভিন্ন ফুল আঁকি, বিভিন্ন অঙ্কন করি না, গোবিন্দ যে আলতা রাশিটা ধরেছে ওর দিয়ে নিজের নাম লিখছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধারানীর চরণে নিজের নাম লিখে দিচ্ছে। চরণের এপাশ থেকে উপাস পর্যন্ত যতবার ঘুরে আসছে শুধু লিখছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর দুটা চোখের জলে বক্ষ ভাসছে আর ডেকে বলছে, রাধে আমি রইলাম পায়ের ধারে, রইলাম আমি রইলাম পায়ের ধারে, রইলাম বলি এই ধারে কবে যাবে, রইলাম পায়ে ধারে রইলাম, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণের দাস হব, চরণ ছাড়া
করো না গো, বলি চরণ বড় ভালোবাসি, আমি ওই চরণে হব দাসী, চরণ বড় ভালোবাসি, যেন সেই চরণ আমার বক্ষে দিও, আমার তপিত হৃদয়ে জুড়াইব সেই চরণ আমার হিয়ায় দিও, আমি হিয়ার মাঝে বসাইব, আমার এই হিয়ার মাঝে বসাইব, ওই যুগল চরণ নয়ন জলে ধোয়াব, হিয়ার মাঝে বসাইব, বলি সেই চরণ আমার বক্ষে দিও, যেই চরণে শরণ নিব সেই চরণ আমার বক্ষে দিও। এখানে দুটো কথা মহাজন বলেছেন। ভাগবতের লীলাগুলো অত্যন্ত কিন্তু মধুময়। একবার গোবিন্দ ডেকে বলছে রইলাম পায়ের ধারে রইলাম, মানে পায়ের নিকটে রইলাম, যাতে চরণ থেকে আমাকে ছেড়ে না দেয়, চাইলেও যেন রাধারানী ছাড়তে না পারে, এই জন্য আমি নিজের নাম লিখে দিয়েছি। বলছে রইলাম পায়ের ধারে রইলাম। এবং দ্বিতীয়বার আবার গোবিন্দ বলছে, বলে রইলাম পায়ের ধারে রইলাম। এইবার ধার শব্দের অর্থ ঋণ। দুটো ধার বর্ণনা করেছে ভাগবত মহাজন। প্রথমবার ধার বলতে আমি নিকটে রইলাম, আমি চরণের নিকটে থাকলাম, আর দ্বিতীয় ধার শব্দের অর্থ গিয়া আমি ঋণে রয়ে গেলাম। এই ঋণ কবে শেষ হবে? এই ঋণ শেষ হবে কলির যুগে। রইলাম পায়ের ধারে রইলাম, যেদিন হা রাধে বলে কেঁদে বেড়াবো, একবারে রাধে কৃপা করো বলে দুটা নয়ন জলে কেঁদে বেড়াবো, বলে রাধে আজ হতে তোমার হলাম, আমার জীবনে তুমি আমার হও বা না হও, আজ হতে তোমার হলাম, আমার ইয়ে জন্মে নাই জন্মে জন্মে আজ হইতে তোমার হলাম, একবার কৃপা করে গ্রহণ করো, তোমার সাধন ভজন জানি নাই, তুমি যে সাধনের ধন চিন্তামণি, একবারে কৃপা করো রাধা রানী, তুমি সাধনের ধন চিন্তামণি, কৃপা করো রাধা রানী, একবারে রাধে কৃপা করো বলে বলি নয়ন জলে বক্ষ ভাসাইয়ে দিলাম, আজ নিজের নাম চরণে লিখে দিলাম, একবার রাধে কৃপা করো বলে ডেকে বলছে রইলাম পায়ের ধারে রইলাম, আমি ঋণী রয়ে গেলাম। এই ঋণ মুক্ত হবে একমাত্র কলিযুগে, যেদিন গিয়ে রাধা সমদূতী হয়ে রাধা প্রেমে বিলীন হয়ে আমি ভক্তের চরণ ধুলার পরে গড়াগড়ি দিতে পারবো, যেদিন নবদ্বীপের ধুলায় গড়াবো, যেদিন বৃন্দাবনের ধুলায় থেকে বঞ্চিত হয়ে আমি নবদ্বীপ যাব, সেই নদিয়ায় গিয়ে নিজে গৌর হয়ে ভক্ত নিজে নাচবো, নিজে কাঁদবো, আর জগৎকে কাঁদাইব। এই হচ্ছে গৌরবাঞ্ছা, এই হচ্ছে গৌরবাসনা। নিজ নাম লিখে দিচ্ছে, বলছে শুধু কি নাম লিখলো, বলছে না, একখানা নূপুর নিয়ে নূপুরটাকেও নয়ন জলে ধুইয়ে আমার চরণে পরিয়ে দিচ্ছে। যখন নূপুরটা পরাচ্ছে ডেকে বলছে, নূপুর রে, তোর মতো যদি আমি নন্দের ছেলে না হয়ে, নন্দরাজার ছেলে না হয়ে বৃন্দাবনে এই রূপার একখানা ধাতব খণ্ড হতাম, তাহলে হয়তো বা রাধারানীর চরণে অনন্তকাল থাকতে পারতাম। গোবিন্দ ডেকে বলছে, আমি যদি কৃষ্ণ না হয়ে এখন দাঁত
এই রূপা হতাম তাহলে হয়তোবা ওই রাধা রানীর চরণে আমার অনন্তকালের বসতি হতো। ডেকে বলছে সখীরে জানিস আর কি কি করেছে? প্রাণ বধুয়া বড়ই জ্বালা, সুন্দর বসন পরাইয়া দিল, রতনই আসনে বসাইল। আসনে বসিয়ে এবার করুণাময়ী রাধা ঠাকুরানীর যে সুন্দর অবয়ব, এর মধ্যে এমন রূপে অঙ্কন লীলা করছে, প্রভু নিজের নখ চিহ্নটা করুণাময়ী রাধা ঠাকুরানীর চিবুকের উপরে দিয়ে নখ দিয়ে সুন্দর করে তার মুখমণ্ডলে আলপনা করছে, সাজিয়ে দিয়ে যাচ্ছে। কারণ ভগবান তো চতুর, জীবনের হয়তো এটাই শেষ সাজ, আর হয়তো বা রাধারানীকে নাও দেখতে পারে, এই জন্য নিজের মন মতো করে সাজিয়ে দিয়ে যাচ্ছে। যখন সাজিয়ে দিয়ে একটা বনফুলের মালা নিয়েছে, জানবেন অদ্ভুত চরিত্র বৃন্দাবন লীলায়। মালাটা যখন গোবিন্দ পরাতে যাবে রাধারানীকে, অমনি মালাটা ছিঁড়ে গেছে। এত সুন্দর মালা তৈরি করে এনেছে, চন্দ্রাবলীকে দিয়ে সুন্দর সজ্জিত কুসুমের মালা, ওই মালাটা ছিঁড়ে পড়ে গেছে। পড়ে গেছে পরে গোবিন্দ মনে মনে খুব দুঃখ পেয়েছে। সখীকে ডেকে বলছে, সখী তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই। চন্দ্রাবলীকে ডেকে বলছে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কবে তুমি এমন কাজ কেন করলে? বলছে, কেন প্রভু, কি করেছি? বলছে, আমি একটা মালা গ্রন্থন করতে তোমাকে দিয়েছিলাম, তুমি দেখোনি মালাটাকে দুটো সুতো যতক্ষণ পর্যন্ত না বাঁধা হয় ওটা মালা হয় না। গোবিন্দের কাছে চন্দ্রাবলী সখী ডেকে বলছে, গোবিন্দ, রাধা কৃষ্ণ একত্রিত যুগল না হলে পরে তখন তো যুগল মালা তৈরি হয় না। প্রভু, তুমি যে বলেছিলে বৃন্দাবনের কুসুম বৃন্দাবনের ফুল হয়ে জন্মগ্রহণ করেছে, যখন দেখেছে আমরা গোবিন্দের হাতে উঠেছি বড়ই আনন্দ। গোবিন্দ হাত দিয়ে আমাদেরকে ধরেছে, বৃন্দাবনে ফুল হয়ে জন্মগ্রহণ করেছি, তারপরেও গোবিন্দের হাতে গিয়েছি, এটা তো জীবনের সব থেকে বড় পাওয়া। আমরা তখনও আনন্দে ছিলাম। পুষ্পগুলো যখন দেখছে গোবিন্দ একটু একটু গুটি গুটি পায়ে রাধারানীর কাছে গিয়ে, এইবার আমরা সামান্য পুষ্পরূপে জন্ম হয়েছে, আমাদেরকে রাধারানীর গলদেশে দিবে, গলায় পরিয়ে দিবে। পুষ্প মনে মনে চিন্তা করলে, আমি যদি গলায় বসে থাকি তাহলে রাধারানীর অঙ্গ স্পর্শ গন্ধ পাবো, অঙ্গের সৌরভ পাবো, জীবন ধন্য হবে, কিন্তু তার থেকে বড় মূল্যবান সম্পদ হারিয়ে ফেলবো। এই জন্য ছিঁড়ে চরণে পড়ে গেল, যাতে চরণ থেকে না কোনোদিন সরিয়ে না দিতে পারে, চরণ থেকে যেন জন্ম জন্মান্তরেও সরিয়ে না দিতে পারে। এই জন্য পুষ্পরাও চিন্তা করে, আমি তার গলদেশে না গিয়ে যদি চরণে যেতে পারি তবে আমার জীবন ধন্য হবে। রাধারানীর দুই চরণের পরে পুষ্প পরে ঘোরাঘুরি করছে। দেখে বলছে, একে তো রাধারানীর চরণ পাবো, দ্বিতীয়তে ব্রজরজের পরে গড়াগড়ি দিতে পারবো। বৃন্দাবনের ধূলিকণা তাহাতে মোর স্থূলনা, যাহাতে চরিত্র সুধা পায়, ব্রজরস সুধা নিধি তাহাতে মন হইল বিধি, কৃষ্ণ প্রেমের হইল উদয়। একবার ব্রজের রজে গড়ি দিলে পরেই কৃষ্ণ প্রেম রাধা প্রেমের উৎপত্তি হয়। বৃন্দাবন রজের পরে গড়ালে পরেই রাধা প্রেমের উদয় হয়। কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ গোবিন্দ কুণ্ডে ভজন করে, সারাটা রাত্রি হা রাধে বলে কাঁদে। পাশের কক্ষ থেকে এক ভক্ত ডেকে বলছে, সারাটা রাত কি ঘুমায় না? কোনো যন্ত্রণা হচ্ছে, হয়তো কোনো রোগ হয়েছে, কোনো ব্যাধি হয়েছে, সারা রাত কাঁদছে। সারা রাত কি কাঁদা যায়? এক সময় তো নিদ্রা আসবেই আসবে, অলসতা আসবেই আসবে, কিন্তু একটু সময় পর্যন্ত বিরাম নাই, অহর্নিশি কাঁদছে, হা রাধে হা রাধে হা রাধে।
যখন কক্ষটা প্রায় ব্রহ্ম মুহূর্ত সময়ে দরজাটা খুলে দিয়েছে, দেখতে পায় একটু বিছানা নেই, একটা বালিশ নেই, গিরিরাজের একটা পাথর মাথার পরে দিয়ে আর একটা পাথর বুকের উপর চেপে ধরে, কারণ গিরিরাজ শিলাই তো সাক্ষাৎ গোবিন্দ, ওই পাথরটা চেপে ধরে বলছে, কত নিজের যশমান অহংকারের পাথর বুকে চাপা দিয়ে থাকলাম, গোবিন্দ তোমার ওই শিলা পাথরটা আমার বক্ষের পরে দাও, আমার যেন তোমার পাথর বুকে চাপা নিয়ে তোমার নামের মধ্যে যেন আমি সর্বদা ডুবে থাকতে পারি। আমাকে এমন যন্ত্রণার পাথর দাও যে পাথর পেলে আমি এই জাগতিক জগতের ব্যথার পাথর ভুলে যাই। দেখছে আরে বালিশ সুন্দর নরম স্নিগ্ধতায়, ভালো বিছানায়, বিলাসিতায় পড়ে থাকলে তো এমনই হবে। কখন সময় হয়ে গেছে, কখন ভোর হয়ে গেছে মনে নাই, সুখ সজ্জা এমন শায়িত, এই জন্য মাথাটা পাথরের পরে দিয়ে রেখেছে, ঘুম আসলেও আসবে না। এমন না হলে কি রাধা রানীর কৃপা হয়? বৃন্দাবনের এমন ভজন দর্শন করে রাধা রানী ডেকে বলছে, সখীরে সেই গোবিন্দ আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছে, তার সব চিহ্ন ধুয়ে গেছে। যখন যমুনায় স্নান করেছি পায়ের চিহ্ন ধুয়ে যায়, হাতের চিহ্ন ধুয়ে গেছে, মুখের চিহ্ন ধুয়ে গেছে, কিন্তু গোবিন্দের নখ চিহ্নটা এখনো আমার বক্ষস্থলে রয়ে গেছে। ওটা তো ভুলবার নয়। একবার গিয়ে গোবিন্দের কাছে শুনে আয় তো, গোবিন্দের কাছে বলে আয় যে তুমি যেই চিহ্নটা রেখে গিয়েছিল, কেন সব চিহ্ন ধুইয়ে নিতে পারছো, একটা নিতে পারো না? যখন এহেন কথা বলেছে, সখীদের মধ্যে যারা প্রকৃত আপন সখী, সকলের কাছে তো বলা যায় না, সব কথা সকলের কাছে বলতে নেই। এই জন্য প্রিয়জন যারা সখী মঞ্জুরি জন, তাদেরকে গহীন ভাবে ডেকে নিয়ে বলছে, গোবিন্দ আর কি করেছে জানে? গোবিন্দ জনমের মতো আমার সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে। এই যে দেখুন রাধা রানীর ভাব ভান্ডারের যে সম্পদ, এইটাই আমাদের কলিযুগে তারক ব্রহ্ম মহানাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পবিত্র নাম, এই দিব্য নাম একমাত্র রাধা রানীর প্রেমের সম্পদ, রাধা রানীর ভান্ডের ধন গোবিন্দ চুরি করে নিয়ে গেছে। এই জন্য কৃষ্ণ চোর, বৃন্দাবনের কানুচোরা, নদিয়াতে রসের গোড়া। যখন এই পবিত্র সম্পদটাকে, প্রেম সম্পদটাকে চুরি করে এনেছে, তৃণ বাঞ্ছা পূর্ণ করবে কেন? গোবিন্দ দেখতে পেলেন আমাকে রাধারানী কতটুকু ভালোবাসে, আমাকে রাধারানী কেমন রূপে ভালোবাসে, এবং আমাকে না পেলে রাধারানীর কেমন লাগে। এই ত্রিবাঞ্ছা পুরাইতে গৌরেল নদিয়াতে। রাধারানীর ভাব ভান্ডারের পবিত্র দিব্য নাম, পবিত্র প্রেম নিয়ে আজকে গোরা পাগল, আমাদের চৈতন্য মহাপ্রভু পাগল। সমগ্র বিশ্ব বঙ্গবাসীর যিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, যিনি প্রেম পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, যেই ভগবান বৃন্দাবন ত্যাগ করে রাধা গোবিন্দ একাকৃত ঘনীভূত বিগ্রহ হয়ে নবদ্বীপে এসেছে, সেই শ্রীমান মহাপ্রভু সেই রাধা রানীর ভাবে বিভোরিত, প্রেমে বিভোরিত। প্রেমের সম্পদ প্রাপ্তি বড়ই আনন্দের, বড়ই প্রেমের। এই সম্পদটা বড় আদরণীয়। জগতে যদি কারো বড় সম্পদ থাকে, জগতে যদি কারো খুব মূল্যবান সম্পদ থাকে, ওটা কাউকে দেখায় না। দেখায় কি? এই মায়েরা দেখায়? কাউকে দেখায় না, ওটা গভীরে রেখে দেয়। এই জন্য এটা গোপন। অনেক সময় আমরা বলে থাকি, আমরা নাম জপ করি কেন? থলের মধ্যে করে কেন? বাইরেও তো করা যায়। বলছে জপটা গোপনে করতে হয়, এটা প্রকাশ্যে নয়। এই জন্য থলি দ্বারা আবৃত
ভজনটাও গোপনে কাউকে দেখাতে হয় না। কে কতটুকু ভজন করেছে ওটা দেখানো যায় না, এই জন্য গোপনে করতে হয়। এই পবিত্র দিব্য নাম যাহা সমস্ত জীবকে নয়, শুধুমাত্র পশু পাখিকে পর্যন্ত এই কৃষ্ণ প্রেমে বিভরিত করেছে। তবে সেই নামের সৃষ্টি তত্ত্বটা আজকে একটা প্রশ্ন করেছে, খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে যে আমরা যে এই রাধারানীর ভাব ভান্ডারের এই হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করি, তবে এই হরিনামের জন্ম কখন কিভাবে হয়েছে এটা যদি আমরা একটু বুঝতে পারতাম তাহলে আমাদের একটু বড় আনন্দ লাগতো। বা এই হরিনামের তত্ত্বটা প্রত্যেকটা জিনিসের তো একটা উৎপত্তি স্থল আছে, তাহলে আমরা যদি এটার প্রকৃত তত্ত্বটা অবগত হতে পারি তাহলে আমরাও একটু দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারি। আজকে স্বয়ং যিনি ভাগবতে বলেছে বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব, এবং সমস্ত বৈষ্ণবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে স্বয়ং গৌরী। বা পার্বতী বলুন, দুর্গা বলুন, আদ্যা শক্তি বলুন, মহামায়া বলুন, যোগমায়া যা বলুন, অর্থাৎ এই যে বৈষ্ণব এবং বৈষ্ণবী, এই পবিত্র দিব্য নামের এমন দাহিকা শক্তি দেখুন কি হয়েছে। এইদিকে ভগবান যখন সৃষ্টির সাগরে কারণ সাগরে শায়িত অবস্থায় আছে, একটা হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, একটা গর্ভোদকশায়ী বিষ্ণু, একটা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো ভগবান যখন কারণ সাগরে শায়িত কারণোদকশায়ী বিষ্ণু, মা লক্ষ্মী দেবী তার পদসেবা করে। এইদিকে ভগবান সমস্ত জীবের উৎপত্তি স্থল তিনি, সংহার কর্তাও তিনি। তার পরিবর্তেও স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সংহারের অধিকার দেওয়া হয়েছে, ব্রহ্মাকে সৃষ্টির অধিকার এবং ভগবান বিষ্ণু নিজে পালন করেন। এইদিকে স্বয়ং হরগৌরী এখনো পর্যন্ত নবদ্বীপে কিন্তু হরিহর তলা, অর্থাৎ একে আছে আমরা চিনি হর গৌরী, আর নবদ্বীপ আছে হরিহর, অর্থাৎ নারায়ণ এবং মহেশ্বর, এই দুইয়ের মিলিত এক রূপ। অর্থাৎ পালন যেখানে, সৃষ্টি যেখানে, ধ্বংস সেখানেই নেমে আসে। যার ধ্বংস হবে তার পুনরায় আবার সৃজন হবে, আর যার সৃজন হয়েছে তিনি কিছুদিন স্থিতিশীল থাকবে, আবার এক সময় কালের গহ্বরে চলে যাবে। এইবার স্বয়ং দেবাদিদেব মহাদেব যখন এই গৌরীর সাথে যখন নিজের সুন্দর মিলনের আকাঙ্ক্ষায় ব্যক্ত, তখন সমস্ত দেবকুল হইতে এবং তথা এই মহা তেজস্বী রমণী স্বয়ং দেবী গৌরী ডেকে বলছে, হরি তোমার সাথে একমাত্র আমার সংযুক্ত হবে তুমি যদি নিজের পূর্ণাঙ্গ অবয়বকে পরিবর্তন করতে পারো। অর্থাৎ মনুষ্য জীব যদি 108 বার জন্মগ্রহণ করে এবং 108 বার মৃত্যুবরণ করে তবে তার পূর্ণ অবয়ব পরিবর্তন করে। এইবারে বড় একটা সমস্যায় ফেলে দিয়েছে। এইবার কি করবে জানেন? উনি তো নিজে শ্মশানের কর্তা, নিজের দেহটাকে নিজেই 108 বার ভস্মীভূত করেছে। যখন এইবার জন্ম হয়েছে আবার পুরাচ্ছে। এইবার কিভাবে মনে রাখবে যে 108 বার হবে? সংখ্যা রাখা দরকার, প্রতিবার একটা করে অস্থি রেখে দিয়েছে। এইবারে যখন 108টা হাড় হয়েছে, বোঝা গেল যে 108 বার আমার জন্ম এবং মৃত্যু হয়েছে। এবার এই হাড় দিয়ে সুন্দর করে একটা মালা তৈরি করেছে। এবার যখন মালা তৈরি করেছে, এইবার স্বয়ং গৌরীর কাছে গিয়েছে, এইবার তুমি আমার কণ্ঠে এই মালা পরিয়ে দেবে। এই যে দেখো প্রমাণ, 108 বার জন্ম হয়েছে, 108 বার আমার মৃত্যু হয়েছে। যখন সেই হাড়ের মালাটা শঙ্করের কণ্ঠে পরিয়ে দেয় এবং যতবার এই তার শ্মশানের পরের যে শব্দের মধ্য দিয়ে দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা শব্দ আছে। যেমন বর্তমানে নাসা একটি গবেষণা করে দেখেছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে গতিতে ঘুরছে, যে গতিতে শব্দটা আসছে, সেই শব্দটার সাউন্ডটা হচ্ছে ও।
অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেমন সূর্যের চারদিকে যে এই সমস্ত পৃথিবীটা ঘুরছে না, প্রদক্ষিণ করছে, এই প্রদক্ষিণ কক্ষপথে একটা সাউন্ড আছে, এই পৃথিবী নামক গ্রহের সাউন্ডটা হচ্ছে ও। এইবার যতবার এই হরের দেহটা এই আগুনের পরে ভস্মীভূত হয়েছে, দেখবেন শ্মশানের উপরে যখন অগ্নি প্রজ্বলিত করা হয়, অগ্নিটা পূর্ণাঙ্গ রূপে জ্বললে হ হ হ শব্দ উচ্চারণ হয়। যতবার এই হ শব্দ উচ্চারণ হয়েছে, গোলক বৈকুণ্ঠে আছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যখন হ শব্দ উচ্চারণ হয় হরের সেই শ্মশান দাহ থেকে, অমনি ভগবান করুণা করে কৃপা বর্ষণ করে রি শব্দ পাঠিয়ে দেন। এই আত্মা শক্তি দুয়ে মিলন হয়ে হরে শব্দ উৎপন্ন হয়ে যায়। চারি কৃষ্ণ চারি রাম, এই চারি কৃষ্ণের মধ্যে চার কৃষ্ণের অদ্ভুত তত্ত্ব আছে, চারটা রামের অদ্ভুত তত্ত্ব আছে। সেই প্রসঙ্গে বললে বড় দীর্ঘ কলেবর হয়ে যাবে, সেদিকে যাব না। এই 16 নাম 32 অক্ষর তৈরি হয়ে গেল এবং ইহাকে অত্যন্ত গোপন রূপে বড় সম্পদ রূপে গচ্ছিত রেখে দিল। আর এই ভোলা মহেশ্বর যেদিন শান্তিপুরে অদ্বৈত ঠাকুর হয়ে আসে, সেই দিন গিয়ে গৌরের চরণে ডেকে বলল, প্রভু আমার দেওয়া সম্পদ, এত কষ্ট করে জীবন ত্যাগ করে যে সম্পদ রেখেছিলাম, আমি চাই না ওটা তুমি নিজেও গুণে কৃপা করে জগৎ জীবকে দিয়ে দাও, সবাই যাতে ধনী হয়, সবাই যাতে কৃপা পায়, সেই সম্পদটা তুমি আমাকে নয় এদেরকে দিয়ে দাও, এই মনুষ্য জীবকে দিয়ে দাও, কাঙাল জীবকে দিয়ে দাও। সেদিন অদ্বৈত ঠাকুর দুটা নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, দুটা তুলসী পত্র সুরধনী গঙ্গায় ফেলে, যে তুলসী পত্রটা এই সুরধনী গঙ্গায় ফেলতো, ওই তুলসীটা উজান দিকে, ভাটির দিকে নয়, উজানে যেত। এবার যতবার উজানে গিয়েছে, ওই একই সাথে নবদ্বীপে বসে, কোথায় শান্তিপুর আর কোথায় নবদ্বীপ, কত দূর দেখুন, ভক্তের অভিরুচি কোথায়, ভক্তিটা কেমন। এইদিকে অদ্বৈত ঠাকুর তুলসী দিয়েছে, সেই তুলসী গিয়ে এই জলের উজান দিকে প্রবাহিত হয়ে এরপর সচিমা যে ঘাটে স্নান করেছে, সচিমায়ের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করে গর্ভের সাথে মিশে গেছে। ভাবুন তো, ভগবান কেন আসবে? সমস্ত জীবকে দেখালো, জানো তুলসী পত্র দিলে পরে নর্দমার জল পবিত্র হয়, তুলসী পত্র পড়া মাত্রই নর্দমার জল পবিত্র হয়। আর যার ঔরসে, যার গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার গর্ভ পবিত্র হয়ে যায়, তার সমস্ত কুল পবিত্র হয়ে যায়। স্বয়ং শ্রীমান মহাপ্রভু দেখালেন সচিমাকে দিয়ে, ওহে জগৎবাসী দেখো, বৈষ্ণবের হস্তের বিষ্ণু চরণের তুলসী পর্যন্ত তোমার গর্ভকে প্রদক্ষিণ করে। এই জন্য একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে দেবতারা পর্যন্ত তাকে প্রণাম করে, দেবতারা পর্যন্ত প্রসন্ন হয়। কারণ দেব দুর্লভ মনুষ্য জন্ম, মনুষ্য দুর্লভং কৃষ্ণ প্রেম। আমরা মনুষ্য হইতে পারি নাই, কোটি জন্মকাল তপস্যা করতে হয় মানুষ হওয়ার জন্য। আর সেই ভজন যোগ্য দেহটা পেয়ে আমরা যদি ভজন না করি, তাহলে আমাদের জীবনও বৃথা যাবে, আমাদের জীবনও বৃথা চলে যাবে, আমাদের জীবনে সেই সৌভাগ্য আসবে না। এই জন্য সেই প্রারম্ভিক লীলার পথে যখন সর্বদা স্মরণ করছে, ডেকে ডেকে দুটা নয়ন জলে বক্ষ প্লাবিত করে গোবিন্দ যখন সমস্ত চিহ্ন দিয়ে রাধারানীকে দিয়ে জনমের মতো চলে গিয়েছে, অমনি কৃষ্ণ শূন্য হয়ে সমস্ত সখীদের ডেকে বলছে, দেখ রে, এই চিহ্নটা এখন উঠাতে পারছি না। আসলে কি জানেন, কারো বক্ষ স্থলে যদি গোবিন্দ নাম লেখা হয়ে যায়, ওটা কোনোদিন ধোয়া যায় না। আপনি বাইরে যতবার নাম করছেন, নাম করতে করতে যদি একবার হৃদয় খাতার পরে ভক্তির কলমে লেখা হয়ে যায়, ওটা জীবনেও জন্ম জন্মান্তরেও আপনি ছাড়তে পারবেন না। বড় কথাটা কি জানেন, যার কৃষ্ণ নামে নেশা হয়ে গেছে, ওই নেশা কোনোদিন ত্যাগ করা যায় না। যে ভোলা মহেশ্বরের কথা শুনলেন, তিনি সোনার কাশীকে ত্যাগ করেছে। যে কাশীতে নাকি একবার একদিন যদি কেউ বাস করে, একটা রাত্রি বাস করে, তার কোটি কল্পকাল চন্দ্রলোকে বাস হয়। আর সেই সোনার কাশীকে ত্যাগ করেছে পাগলা দিগম্বর। সোনার কাশীকে উপেক্ষা করে ফেলে দিয়েছে। আমি ওই কাশী চাই না যে কাশীতে বসে আমি গোবিন্দ নাম করতে পারি না। আমি এমন সম্পদ চাই না
যে সম্পদের মধ্যে থেকে আমি গোবিন্দ ভজন করতে পারবো না, আমার জীবনে এমন মান চাই না যে মানে মানি হতে পারলে আমি গোবিন্দকে ভুলে যাব। এই ছিল গৌড়ীয় বৈষ্ণবের ভজন। কি বলবো জানেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ভজনটা হচ্ছে বিরহের ভজন। এই ভজনটা বিরহের ভজন। এখানে আনন্দ বিন্দুমাত্র আনন্দ না, সর্বদা বিরহের মধ্যে ডুবে রয়। বিরহটা কেমন জানো? কৃষ্ণ পাবার বিরহ, করুণাময়ী রাধা ঠাকুরানীকে পাবার তীব্র বিরহ। এমন না হলে হয় না, এমন না হলে আসে না। করুণাময়ী রাধা ঠাকুরানীও কাঁদছে, তুমি সেই চলে গেলে আর এলে না তো। আমার সমস্ত কিছুকে তুমি এমন রূপে সুন্দর রূপে সুসজ্জিত করে দিয়েছো, কিন্তু আমার নিজের দেহ নৈবেদ্যটা তোমার চরণে আমিও দিতে পারি না। আমরা বাহিরের নৈবেদ্য যতবারই দেই না কেন, এই দেহ নৈবেদ্যটা তো গোবিন্দ গ্রহণ করে। এই দেহটাকে এই জন্য সাজাতে হয়। দেখবেন ভোগের উপরে একটা তুলসী পত্র বা তুলসী মঞ্জরি দেয় না? এই দেহ নৈবেদ্যটাকে সাজানোর জন্য এই কণ্ঠে তুলসীর মালা পরা। প্রভু, এই দেহটা যদি সেবার উপযুক্ত হয়, তুমি কৃপা করে সেই দিন গ্রহণ করে নিও। এই জন্য বড়ই খুব দৃঢ় প্রত্যয় করে বলছি, যার কণ্ঠে তুলসীর মালা নেই অতি সত্বর নিয়ে ফেলবে। ওই দিকের অনেক কথা আছে, সেদিকে যাব না, কিন্তু যাদের নেওয়া প্রয়োজন, সময় হয়নি, এই হয়নি, এগুলো বলে আর থাকবেন না। স্পষ্ট কথা, আপনি দীক্ষিত হন অদীক্ষিত হন যাই হন না কেন, কণ্ঠে একটা তুলসীর মালা পরুন। যে কণ্ঠে তুলসীর মালা না থাকে, সে কণ্ঠটা কখনো প্রকৃত মনুষ্য জীবের কণ্ঠ হয় না। ওই কণ্ঠের শব্দামৃত কখনো শুদ্ধ হয় না। যে কণ্ঠে তুলসীর মালা না থাকে, সেই কণ্ঠের পবিত্র হুঙ্কার কখনো ভগবত লোকে যায়। এই জন্য দেখবেন সনাতন ধর্মের প্রত্যেকটা আর্যানুষ্ঠানে প্রথম নতুন মালা সুতা দেওয়ার বিধান আছে। একেবারে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা আর্যানুষ্ঠানে মালা সুতা দেওয়ার বিধান শাস্ত্রে বর্ণনা করেছে। এই জন্য মায়েরা বাবারা অতি সত্বর কণ্ঠে তুলসীর মালা পরুন। আগে নিজের দেহ নৈবেদ্যটাকে সাজিয়ে গোবিন্দ সেবার উপযুক্ত করুন। তুলসী স্পর্শ করলেই কৃষ্ণ ভক্তি হয়। তুলসী স্পর্শ করলেই কৃষ্ণ ভক্তি হয়। জানি কানি চাপানি ব্রহ্ম হত্যাদি কানি স্থানি। আরে জেনে না জেনে যত অপরাধ করে, সমস্ত অপরাধ পর্যন্ত ক্ষমা হয়ে যায় যদি তুলসী পরিক্রমা করা যায়। একবার তুলসী স্পর্শে যদি এত পবিত্র হয়, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরানি তং তুলসী তং নমো নমঃ। বিষ্ণু পুরাণ বর্ণনা করেছে যে আমাদের সমস্ত জীবনের যত দুঃখ জরা ব্যাধি আছে সব কিছুকে হরণ করে নিতে পারে তুলসী দেবী। একটা হচ্ছে আদি, একটা ব্যাধি। ব্যাধিটা আমরা দেখি কিন্তু আদিটা দেখি না। আদিটা কি জানে? মানে আমার বড় একটা বিপদ হওয়ার আশঙ্কা ছিল, এইটা পর্যন্ত খণ্ডন করাতে পারে তুলসী দেবী। এই জন্য যে গৃহে তুলসী বৃক্ষ না থাকে ওই গৃহ শ্মশান, সেই গৃহে কখনো গোবিন্দের বাস হয় না। গোবিন্দ একটা কথা বড় দৃঢ় প্রত্যয় ভাবে বলেছে, ওহে মনুষ্য জীব, একটা কথা শুনে রেখো, তুমি কোথায় আমাকে পাবে? তিনটা জায়গায় কলিযুগের জন্য সিদ্ধান্ত দিলেন ভাগবত। সুখদেব গোস্বামী পাদ নিজের মুখামৃতে বলেন, তিনটা জায়গায় আমি নিজে বর্তমান আছি। প্রথম জায়গাটা স্বয়ং সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করেছে ভাগবতের মধ্যে, ভালো করে শুনে নিন, খুব হৃদয় খাতায় লিখে নিন। গোবিন্দ বলেছে, আমি আর অন্য কোথাও না থাকি, যেখানে তুলসী বাগান আছে সেই তুলসী কাননে আমি সর্বদা বর্তমান। যত্র তুলসী কানন। আর কি বলেছে? যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে আমার গুণকীর্তন করে, আমার হরি কথামৃত বলে, আমার কৃষ্ণ নাম করে, সেখানে আমি বর্তমান। আর একটা জায়গায় পাবে, যে ভক্তগণ আমার চিন্তা করতে করতে দুটা নয়ন জলে বক্ষ প্লাবিত করে ফেলে, ওই ভক্তের নয়ন জলের ঋণ তো আমি শোধ করতে পারি না। এই জন্য আমি তাকে কৃপা করবার জন্য সারিয়া গোলক আসিয়া ভুলক ভক্তের সাথে সঙ্গ করি। এই জন্য আমি এই জায়গাগুলোতে নেমে আসি। এত বড় সিদ্ধান্ত যুক্ত কথা। আমরা যদি মনুষ্য জীব হয়ে থাকি, প্রত্যেক
প্রত্যেকটা বিশ্ব মানবের সংসারটাকে সুসজ্জিত করবার জন্য। যেহেতু মায়েরা এখানে দীর্ঘ, বাবারা কম আছে, এই জন্য দুই একটা কথা না বললেই নয়। আমরা যাই কিছু করি না কেন, গৃহে অন্য কিছু থাকুক বা না থাকুক, একটা করে তুলসী বৃক্ষের যেন একটা বাগিচা থাকে, তুলসী বৃক্ষের যেন একটা বেদি থাকে, যাতে প্রতিনিয়ত ওই তুলসী বৃক্ষ তলায় একটু জল দান করা যায়, একটু স্পর্শ করা যায়, একটা প্রণাম করা যায়। আর সন্ধ্যার প্রদীপটা যদি তুলসী তলায় দেখানো হয়, জীবনে আমি মনে করি সংসারের সমস্ত অন্ধকার নাশ হওয়ার জন্য ভগবান পর্যন্ত ব্যস্ত হয়ে যাবে। ভগবান পর্যন্ত আপনার সংসারের সমস্ত জ্বালাকে নির্বাপিত করবে। এই জন্য বড় দুঃখের কথা, আমরা এইটুকু ভাবি না, যদি আমার কোনো সঙ্গী থাকে, তাকে যদি আমার 10টা কাজ করেও দিতে হয়, ওকে সাথে নিতে, তাও কি আমরা দেই না? আজকে মনে করুন আপনি আপনার সঙ্গীকে নিয়ে এক জায়গায় যাবেন, কিন্তু সে বিপদে ফেলেছে, আপনাকে এই কাজটাকে করে দিতে হবে, তারপরে যেতে হবে। আপনি সেই কাজটাকে করে দেবেন, তারপরে তাকে নিয়ে সেখানে যাবেন। বড়ই দুর্ভাগ্য, আমরা ক্ষণিকের একজন সঙ্গী নির্বাচন করতে গেলে তার হাজারো কাজ করে দিলেও আমরা রাজি হই, কিন্তু যেজন আমার অন্তিম সময়ের সহযাত্রী, যেজন আমার অন্তিম সময়ে যাবে, যেদিন সবাই আপনজন, সবাই দূরে যাবে, কিন্তু এ চাইলেও দূরে যেতে পারবে না। দেখুন না কতক্ষণ পর্যন্ত শিয়রে বসে কাঁদবে। হয়তো একটা দিবস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন তার শেষ যাত্রার সময় হবে, নিয়ে যাবে, তখন তার শিয়রে আর কেউ থাকবে না। জানে স্বয়ং তুলসী মহারানী বলছে, আরে মূর্খ জীব, এখনো পর্যন্ত আমি 2টা বাহু প্রসার করে দিয়েছি, একবার আমার কাছে আয়, একবার আমাকে স্পর্শ কর, পুত পবিত্র হয়ে তুই বিষ্ণু লোকে গমন কর। যত্র তুলসী স্পর্শনং কৃষ্ণ পাদপদ্ম লভেয়। যখনই তুলসী স্পর্শ হয়ে যায়, তুলসী স্পর্শ মাত্রই কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই জন্য দেখুন আমরা কত বড় দুর্ভাগা জীব, আমরা বুঝতে পারি না, আমরা জানি না যেজন আমার যাত্রী হবে, আমার শেষ দিনের যাত্রী, আমি একবার বিবেক দিয়ে বিচার করুন তো, তাকে কয়বার ভালোবেসেছেন, কয়বার ডেকেছেন, কয়বার তার কাছে গিয়েছেন, কয়বার কতদিন সন্ধ্যার সময় গিয়ে একটা প্রণাম করে তার কাছে বলতে পেরেছেন। কোনো মন্ত্র জানা লাগবে না, তুলসী পূজার জন্য কোনো মন্ত্র জানা লাগবে না, সব মন্ত্র ভুলে যাও, তোমার মন ভক্তিটা দিয়ে, মন্ত্র তো একটাই মহামন্ত্র, ওই মন্ত্রটা মনে রেখে তাকে স্মরণ করে একটু স্পর্শ করে কি প্রতিদিন বলতে পারো না, যেদিন আমার অন্তিম যাত্রার সময় হয়ে যাবে, তুলসী মহারানী তুমি তো ভক্তি প্রদানকারী, তুমি করুণা করে সেদিন আমাকে কৃষ্ণ চরণে জন্মের মতো দিয়ে দিও, আমি যেন গোবিন্দ চরণ ছাড়া না হই, আমি যেন প্রভুর শ্রী চরণ যুগল থেকে যেন দূরে সরে না যাই, আমি যেন প্রভুর শ্রী চরণের পরে ধরতে পারি। ভাগবত এই জন্যই বলেছে, আহেরে মনুষ্য জীব, একবার তাকিয়ে দেখো, তুলসী মহারানীর যদি এমন কৃপা হয়, তোমার সাথে সাথে ভক্তির উদয় হবেই হবে। এই জন্য সকাল সন্ধ্যায় প্রতিনিয়ত তুলসী স্পর্শ করতে হয়, নিজেকে পুত পবিত্র করতে হয়, এবং তুলসী বৃক্ষে জল দান করলে, শাস্ত্রে বলেছে শালগ্রাম শিলায় জল দিলে যে পুণ্য প্রাপ্তি হয়, শালগ্রাম শিলাটা তো তুলসীর গোড়া, আর যদি তুলসী বৃক্ষে জল দান করা হয়, মনুষ্য জীবের সমস্ত হৃদয়ের যত ময়লা ছিল সব ধুয়ে যায়। এই জন্য প্রতিনিয়ত কিবা পুরুষ কিবা নারী, শুধুমাত্র তুলসী সেবাটা সধবা বিধবা এমন কোনো কথা নাই, সবাই করতে পারে। শাস্ত্রে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা আমাদের মানা প্রয়োজন, কে কি বলল সেটাই কিছু যাবে আসবে না। এই জন্য কিবা পুরুষ কিবা নারী ভজনে হয় সকলেই অধিকারী, সকলেরই অধিকার আছে সকল ব্রত পূজা অর্চনা করবার জন্য। এই জন্য প্রতিনিয়ত তুলসী সেবা করুন,
নিজের সহযাত্রীকে নিজের মতো করে গড়ুন এবং ভক্তি শ্রদ্ধার চিত্তে তাকে গ্রহণ করুন। অদ্ভুত চরিত্র আমাদের পদ্ম পুরাণের উত্তরখণ্ডে। এই শ্লোকটা বললে আপনাদের বড় আনন্দ হবে, বড় প্রেম লাভ করবেন। যে তুলসী মহারানী কারো কারো বৃক্ষে দেখবেন, কারো বাড়িতে কখনো কখনো বিনা কারণে কোনো কিছু হয়নি, কিন্তু বিষ্ণু পুরাণের উত্তরখণ্ডে স্পষ্ট বলেছে, জানেন ওই গৃহের ওই বাড়িতে কারো প্রাণ নাশের আশঙ্কা ছিল, স্বয়ং তুলসী মহারানী ওটা নিজে বক্ষে ধারণ করে তাকে জীবিত রেখে নিজেই প্রাণ দিয়ে দিয়েছে। এই জন্য প্রতিনিয়ত তুলসী সেবা অত্যন্ত বিশেষভাবে প্রয়োজন। যদি কারো সংসারের এমন দুর্ঘটনাও নেমে আসে, স্বয়ং তুলসী দেবী নিজে বহন করে নিয়ে তারপরেও আপনাকে সুরক্ষিত রাখবে। এই জন্য তুলসী কানন করা চাই, তুলসী বেদিতে প্রতিনিয়ত জলদান করা চাই, তুলসী মালিকা দ্বারা ভগবানের চরণ সেবা চাই। গোবিন্দ কিসে প্রসন্ন? গোবিন্দ বলছে 56 ভোগ আর 32 ব্যঞ্জন, এগুলো যদি রন্ধন করে কেউ দেয়, একটা তুলসী পত্র না দেওয়া পর্যন্ত আমি কোনোটাই গ্রহণ করি না। অতএব ভগবান একটা তুলসী পত্রের বড় কাঙাল। সেই তুলসীটা হোক বৃক্ষের বা মন তুলসী, দুটোকে একত্রিত করে গোবিন্দের চরণে দিয়ে দিন। আর তার সাথে সাথে নিজের দেহটাকেও সমর্পিত করেন। গোবিন্দ তো চতুর, গোবিন্দ তো চালাক, আর কৃষ্ণ ভক্ত তার থেকে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইনু। আমরা যেন বৃক্ষের মতো পড়ে না থাকি। তুলসী দেবীকে স্পর্শে আমাদের স্পন্দন জাগুক, আমরা জীবিত হই, আমরা সঞ্জীবনী সুধা পাই, এবং যার স্পর্শে সমস্ত রোগ পর্যন্ত বিনাশ হয়ে যায়। এবং শুধু তাই নয়, যাকে স্পর্শ করলে কৃষ্ণ ভক্তি প্রেম জাগে, তার চরণে আমাদের অবশ্যই নত হওয়া প্রয়োজন। নত চিত্তে না হলে পরে সেই ভক্তি আসবে না। এই জন্য বৃন্দাবন লীলায় সমস্ত সিদ্ধান্ত দিলেন। সকল সারথি সার গুপ্ত জ্ঞান একমাত্র ভগবত প্রাপ্তি হতে গেলে প্রেম ভক্তি দিয়েই তাকে প্রাপ্তি হওয়া যায়। হরে কৃষ্ণ। যে দুটা দিবস ব্যাপী যে গৃহ মন্দির শ্রী অঙ্গনে এমন নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে, আগামীকাল আর এখানে কেউ আসবে। হয়তো গৃহী কর্তা তখন অনুভব করবে যে বৃন্দাবনে থাকলে কতটা আনন্দ হয়। আসলে বৃন্দাবনটা কেমন এটা অনুভব তখন হবে, বিরহ না থাকলে কখনো এটা অনুভব হয় না। কিন্তু তারপরেও বড় আশায় বুক বেঁধে থাকবে, একটা বছর যাবে, আবার কোন দিন এই সময়টা আসবে। কারণ যে গৃহে বৈষ্ণবের পদছায়া পড়ে সেই গৃহ সর্বতীর্থের সার। কোটি জন্মের পুণ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। কোন গৃহীর যদি কোটি কোটি জন্মের তপস্যা থাকে, কোটি জন্মের পুণ্য থাকে, তবেই একমাত্র তার গৃহে এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন হতে পারে। সাধুগুরু বৈষ্ণবের আগমন হতে পারে। যে কথাটি না বললেই নয়, আমি আমার চিন্ময় বাবাকে বলবো, বাবা জীবনের তরে যতগুলো দিন আছে মানুষ বহু সম্পদ করে, তোমার জীবনে সব থেকে বড় সম্পদ তুমি 3টা দিনের জন্য এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছো। এর থেকে বড় কিছু আর বিশ্ব জগতে তোমার চাইবার নাই। এর থেকে বড় সম্পদ জগতে কেউ পেতে পারে না। এইটাই জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য জীবনের তরে এই দিনগুলোকে ধরে রেখো। হয়তো এর মধ্য থেকে কেউ থাকবে, কেউ চলে যাবে, কেউ আসবে। এটাই জীবনের পালাবদল। কালের প্রারম্ভে গোবিন্দ যাকে যে অবস্থাতে যেভাবেই রাখুক না কেন, প্রতিটা গৃহীর এইভাবে ভগবত সঙ্গ হোক। জীবনে যেন এইভাবে ভক্ত সঙ্গ করে এর পরিবার জন আত্মীয় স্বজন যারা কিছু আছে, এদের পরিবারে যারা আছে
এরাও যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন আপনারা কৃপা রাখবেন যেন এদের চিত্তটা সেই কৃষ্ণ ভক্তিতে বলিয়ান হয়, এরা যেন এইরূপ ভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, তথা শ্রী মন্দির যে ভগবানকে বিগ্রহ রূপে বসিয়েছে তার সেবা যত্ন করতে পারে, এবং এদের মধ্যে যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগে, এরা যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, জীবনে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে, এই পবিত্র শ্রী অঙ্গনের এই পবিত্র ধর্মটাকে যেন রক্ষা করে চলতে পারে। তাই সমস্ত গৃহকর্তা তথা এই গ্রামবাসী সকলের মঙ্গল কামনায় যে 3টা দিবসের এই হরিকথা, আজকের সেই অন্তিম রজনীতে হরিকথার অন্তিম ক্ষণ, যদিও কৃষ্ণ কথার শেষ নেই, 18,000 শ্লোকের মধ্যেই ভাগবত নিহিত নয়, শুধু অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কৃষ্ণ কথার তো শেষ হয় না, তবু ক্ষেত্র বিশেষে কাল অবধি তার একটা বিশ্রাম দিতে হয়। আজকের সেই ভগবত প্রসন্নতায় বিশ্রাম দিবস আগত, আমাদের জীবনেও সেই অন্তিম ক্ষণে যেন আমরা গোবিন্দকে না ভুলে যাই, দুঃখ যতই আসুক আমরা যেন গোবিন্দকে প্রাপ্তি হতে পারি। আমরা আজকের মতো ভক্ত ভগবানের এমন মধুর মিলন হয়ে গেল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই।